আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত ক্লাস 9 একাডেমিক প্রোগ্রাম ইংলিশ ভার্সনের আজকের ক্লাসে বরাবরের মতো আবারও তোমাদের সঙ্গে আছে আমি নূর মোহাম্মদ শাহেদ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো শুরুতেই আমরা একটু যদি কমেন্ট বক্সের দিকে তাকাই, দেখি কারা কারা ক্লাসে আছে। তো আমি দেখতে পাচ্ছি শুরুতে আছে নুসরাত জাহান। ওয়ালাইকুম আসসালাম নুসরাত। এরপর আছে সালবিয়া, নামিরা, তাহসিন, মরিয়াম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে ক্লাস কখন শুরু হবে বলতে শুরু হয়ে গিয়েছে অলরেডি। রায়হান, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তোমরা বাকিরা যারা জয়েন করোনি এখনো জয়েন করে ফেলো আস্তে আস্তে। তোমরা জয়েন করতে করতে আমরা একটু গত ক্লাসের হোমওয়ার্কটা দেখে ফেলি, ঠিক আছে? তো দেখো, আমাদের গত ক্লাসে খুবই ইজি দুইটা হোমওয়ার্ক দেওয়া ছিল যে হোয়াট ইজ আর্টারি, রাইট টু ডিফারেন্সেস বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন। তো আর্টারি কি জিনিস? আর্টারি হচ্ছে সেই ব্লাড ভেসেল যেটা হচ্ছে হার্ট থেকে জেনারেলি হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে বডির আদার পার্টসে নিয়ে যায়, ঠিক আছে? সেটাকে আমরা কি বলছি? আর্টারি বলছি। বাট আর্টারি একটা ব্যতিক্রম আছে, মানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি। এটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে, তাই না? আচ্ছা, এরপর কি ছিল? রাইট টু ডিফারেন্সেস বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন। তো তোমরা অনেকেই লিখেছো দেখলাম যে আর্টারি হচ্ছে হার্ট থেকে ব্লাড নিয়ে বডির আদার পার্টসে চলে যাবে, আর ভেইন কি করবে? বডির আদার পার্টস থেকে ব্লাড নিয়ে হচ্ছে হার্টে নিয়ে আসবে, তাই কিনা? আচ্ছা, এরপর তোমরা বলেছো হচ্ছে আর্টারির ওয়াল হচ্ছে কম্পারেটিভলি থিক আর ভেইনের ওয়াল হচ্ছে কম্পারেটিভলি থিন। তো আরো অনেকেই অনেক রকম পার্থক্য লিখেছো, তো সবকিছুই ঠিকঠাক ছিল অনেকেরই। তো আমি আজকে রাত বা আগামীকাল সকালের মধ্যে তোমাদের হচ্ছে কমেন্টে আসলে ফিডব্যাক দিয়ে দিব, ঠিক আছে? অনেকেরই নোটিফিকেশন এসেছে, চেক করেছি, বাট কমেন্টে ফিডব্যাক জানানো হয় নাই সবারটা। তো এরপর আচ্ছা ঠিক আছে, নুহা, ঐশী, জাফির, রাজিন, ওয়ালাইকুম আসসালাম, ওকে, ঠিক আছে। আচ্ছা ঐশী, হোমওয়ার্ক যারা দিয়েছো সবারটাই মোটামুটি দেখেছি, কিন্তু যে ইন্ডিভিজুয়ালি কমেন্ট করার সুযোগটা হয় নাই, ঠিক আছে? তো তোমরা সবাই কারেক্ট লিখেছো। যেই কয়জনের আসলে হোমওয়ার্ক আমি দেখলাম সবারটাই কারেক্ট, কারোটাই কোনো ভুল নাই, মানে যারা আপলোড করেছো আর কি, ঠিক আছে? তো অসুবিধা নাই, আসো আমরা হচ্ছে আজকের রেগুলার ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ব্লাড প্রেশার। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ব্লাড প্রেশার। এরপর আছে কি? আইডিয়াল ব্লাড প্রেশার, হাইপার টেনশন যেটাকে আমরা বলছি, মানে ব্লাড প্রেশার বেড়ে গেলে যে কন্ডিশন সেটাকে আমরা বলি হাইপার টেনশন। এরপর কিছু টপিক আছে, দেখা হচ্ছে কোলেস্টেরল কি জিনিস, তো ডিমেরিটস অফ হাই কোলেস্টেরল লেভেল, ফাংশনস অফ কোলেস্টেরল, ইউজফুলনেস অ্যান্ড ইটস রিস্ক, মানে আমাদের বডিতে কোলেস্টেরল কি রিয়াক্ট করে সেগুলো নিয়ে আমরা ডিটেইলে কথাবার্তা বলবো, ঠিক আছে? ওকে, তো আসো আমরা স্টার্ট করি। ফার্স্টেই ব্লাড প্রেশার নিয়ে একটু কথা বলি। দেখো, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ব্লাড ভেসেলের ভেতর দিয়ে হচ্ছে ব্লাড সার্কুলেটেড হয়। তো ধরে নাও এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, ঠিক আছে? তো এই ব্লাড ভেসেলের মধ্য দিয়ে ব্লাড সার্কুলেটেড হওয়ার সময় এই ব্লাড তো এর ভেতর দিয়ে সার্কুলেটেড হচ্ছে ব্লাড ভেতর দিয়ে যাচ্ছে। ব্লাড যাওয়ার সময় এই যে ব্লাড ভেসেলের ওয়ালে ল্যাটারালি যে প্রেসারটা দিচ্ছে, এই প্রেসারটাকেই বলা হচ্ছে ব্লাড প্রেসার। মানে ব্লাড তো ফ্লো হচ্ছে এইদিকে, ব্লাড ফ্লো ডিরেকশন কোন দিকে? ব্লাড ফ্লোর ডিরেকশনটা কিন্তু এই যে ধরো এইদিকে ব্লাড ফ্লো হচ্ছে, ধরো ডিরেকশনটা এইদিকে, কিন্তু প্রেসারটা দিচ্ছে কোন দিকে? দেখো, ল্যাটারালি প্রেসারটা দিচ্ছে। আর্টারির ওয়ালে ল্যাটারালি যে প্রেসারটা দিচ্ছে এই প্রেসারটাকেই বলা হচ্ছে ব্লাড প্রেসার, ঠিক আছে? তো দেখো, এইটাই বললো হোয়াট ইজ ব্লাড প্রেসার। যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো কি বলেছে? ব্লাড প্রেসার কি? দ্য ল্যাটারাল প্রেসার exerted on the walls of the arteries. The lateral pressure exerted on the walls of the arteries during blood flow is known as blood pressure or called blood pressure, ঠিক আছে? এটাকে আমরা বলছি হচ্ছে ব্লাড প্রেসার। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো, the ideal blood pressure value is 120/80 millimeter mercury। 120/80 মিলিমিটার মার্কারি, মানে 120/80 মিলিমিটার মার্কারি। দেখো, আমরা কিন্তু অনেকেই জানি যে এসআই ইউনিট অফ প্রেসার হচ্ছে কি? প্যাসকেল, তাই না? চাপের মানে ল্যাটারাল মিনিং কি? যে সাইড টু সাইড যে প্রেসারটা দিচ্ছে। দেখো, ব্লাড যাচ্ছে তো এইদিকে, ব্লাড যাচ্ছে কোন দিকে? এইদিকে, কিন্তু প্রেসারটা দিচ্ছে কোন দিকে? সাইডে। আর্টারির ওয়ালে সাইড থেকে যে প্রেসারটা দিচ্ছে না, এটাকেই বলা হয় ল্যাটারাল প্রেসার, ঠিক আছে? ল্যাটারাল মানে হচ্ছে পাশে, সাইডে। বুঝতে পেরেছো সালভিয়া? আচ্ছা, এখন একটু দেখো, চাপের মানে প্রেসারের এসআই ইউনিট হচ্ছে প্যাসকেল, তাই না? তো এসআই ইউনিট ছাড়াও কিন্তু আরেকটা ইউনিট আছে যেটা হচ্ছে কি? মিলিমিটার মার্কারি, ঠিক আছে? মিলিমিটার মার্কারি ব্যাপারটা কি? ধরো কোন একটা টিউবের ভেতরে, ধরো এটা একটা টিউব, এই টিউবের ভেতরে তুমি হচ্ছে মার্কারি রেখেছো। ধরো এই টিউবের ভেতরে তুমি হচ্ছে
মার্কারি রেখেছো, ঠিক আছে, এই টিউবের মধ্যে কি রেখেছো, মার্কারি রেখেছো। তো 120/80 মিলিমিটার মার্কারি, 120 মানে কি, ধরো এই টিউবের হাইট, এখানে মার্কারি যে তুমি রেখেছো হাইটটা কত, 120 মিলিমিটার হাইট, ঠিক আছে। 120 মিলিমিটার মার্কারি রাখার পর এই টিউবের ভেতরে 120 মিলিমিটার মার্কারি রাখার পর 120 মিলিমিটার হাইট পর্যন্ত মার্কারি রাখার পর একদমই নিচে যে প্রেসারটা ফিল হচ্ছে, এই যে এই টিউবের নিচে যে প্রেসারটা ফিল হচ্ছে না, এখানে যে প্রেসারটা ফিল হচ্ছে, এই প্রেসারটাই হচ্ছে 120 মিলিমিটার মার্কারি প্রেসার, ঠিক আছে। ওকে, প্রেসারটা কি ব্লাড অ্যাপ্লাই করেছে আর্টারির ওয়ালে? জি সালবিয়া, ব্লাড হচ্ছে আর্টারির ওয়ালে প্রেসারটা অ্যাপ্লাই করছে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লাড প্রেসার, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, ব্লাড প্রেসার, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখো, তোমরা তাহলে ব্লাড প্রেসারটা বুঝে গিয়েছো। তো এরপর তোমাদেরকে বলেছিলাম কন্ট্রাকশন অফ হার্ট, কন্ট্রাকশন অফ হার্ট ইজ কল্ড, কন্ট্রাকশনকে আমরা কি বলি বলতো, কন্ট্রাকশনকে আমরা বলি হচ্ছে সিস্টোল, কন্ট্রাকশনকে আমরা কি বলি, সিস্টোল। আর আর রিল্যাক্সেশনকে আমরা কি বলি, রিল্যাক্সেশনকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোল, তাই না, রিল্যাক্সেশনকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোল। ওকে, তো যখন সিস্টোল হয়, যখন সিস্টোল হয় হার্টে, যখন সিস্টোল হয় মানে হার্ট যখন কন্ট্রাক্ট করে, তখন আর্টারির ভেতর দিয়ে বেশি বেশি ব্লাড যায় না, হার্ট কন্ট্রাক্ট করলে আর্টারির ভেতর দিয়ে ব্লাড অনেক বেশি যায়। তো বেশি ব্লাড গেলে কি হবে, আর্টারির ভেতর দিয়ে ব্লাড বেশি যাচ্ছে, তাহলে আর্টারির ওয়ালে ব্লাডের প্রেশারটাও বেশি হবে না, এই জন্য সিস্টোলিক প্রেশারের ভ্যালুটা দেখো বেশি, কত, 120 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। তো দেখো সিস্টোলিক প্রেশার ডেফিনেশন কি দিয়েছে, the pressure in the artery during systolic condition is the highest, ঠিক আছে। সিস্টোলের সময় ব্লাড প্রেশারটার জন্য কি হয়, হাইয়েস্ট হয়, কারণ ব্লাড, হার্ট কি করে, কন্ট্রাক্ট করে, হার্ট কন্ট্রাক্ট করলে আর্টারির ভেতর দিয়ে বেশি বেশি ব্লাড পাস করে, ঠিক আছে, এই জন্য বেশি ব্লাডের জন্য প্রেশারটাও কি হয়, বেশি হয়, সেটাই বলেছে। তো আইডিয়াল ভ্যালু অফ সিস্টোলিক প্রেশার, দেখো কি বলেছে, আইডিয়াল ভ্যালু অফ সিস্টোলিক প্রেশার হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, ঠিক আছে, 120 মিলিমিটার মার্কারি। ওকে, আচ্ছা, হ্যাঁ রিপিট করবো, লাস্টে আরেকবার রিপিট করবো। দেখো এরপর আসলে ডায়াস্টোলিক প্রেশার, দেখো ডায়াস্টোল কি, রিল্যাক্সেশনকে আমরা বলছি হচ্ছে ডায়াস্টোল, তাই না, হার্ট যখন কন্ট্রাক্টেড কন্ডিশন থেকে রিল্যাক্সড হয়ে আবার নর্মাল পজিশনে আসবে সেটাকে আমরা কি বলছি, ডায়াস্টোল। তো ডায়াস্টোলের সময় তো আর আর্টারির ভেতর দিয়ে খুব একটা ব্লাড যায় না, তো কম্পারেটিভলি ব্লাডের প্রেশারটা কিন্তু ডায়াস্টোলের সময় কম থাকে। তো দেখো এটাই বলেছে ডায়াস্টোলিক প্রেশার কি, দ্য প্রেশার ডিউরিং দ্য ডায়াস্টোল কন্ডিশন, pressure during the diastole condition is the lowest, এটা হচ্ছে lowest pressure, this is called diastolic pressure, this is called diastolic pressure, ঠিক আছে। the ideal value of the diastolic pressure is 80 millimeter mercury, ideal value of diastolic pressure is 80 millimeter mercury। তো আসো আরেকবার রিক্যাপ করি, ঠিক আছে, শুরু থেকে আরেকবার বলি, দেখো দেখো আমরা তো হার্টের কন্ট্রাকশনকে বলি সিস্টোল আর রিল্যাক্সেশনকে বলি ডায়াস্টোল, এটা তো আমরা জানি। তো ধরো এটা হচ্ছে একটা আর্টারি, এটা হচ্ছে একটা আর্টারি, ঠিক আছে, এই আর্টারির ভেতর দিয়ে ধরো ব্লাড যাচ্ছে, এই আর্টারির ভেতর দিয়ে ধরো ব্লাড ফ্লো চলতেছে, কোন ডিরেকশনে, এই ডিরেকশনে কি যাচ্ছে, ব্লাড যাচ্ছে, ঠিক আছে, ধরে নাও এই যে ভেতর দিয়ে ব্লাড যাচ্ছে, আর্টারির ভেতর দিয়ে এদিকে ব্লাড যাচ্ছে, ঠিক আছে, ব্লাড ফ্লোর ডিরেকশনটা হচ্ছে এইদিকে। এদিকে ব্লাড যাওয়ার সময় কি করতেছে, দুষ্টু ব্লাড আর্টারির ওয়ালে প্রেসার ক্রিয়েট করতেছে, সাইড ব্লাড যাচ্ছে কিন্তু এইদিকে, কিন্তু প্রেসারটা দিচ্ছে কোথায়, আর্টারির ওয়ালে না, প্রেসারটা এইভাবে আর্টারির ওয়ালে দিচ্ছে, তো এই সাইড থেকে আর্টারির ওয়াল প্রেসারটা পাচ্ছে, এই প্রেসারটাকেই বলা হচ্ছে ল্যাটারাল প্রেসার, এই জন্য বলা হচ্ছে ল্যাটারালি ওরা প্রেসার অ্যাপ্লাই করে। তো এই আর্টারির ওয়ালে ওরা যে ল্যাটারাল প্রেসারটা দিচ্ছে, এই প্রেসারটাকেই বলা হচ্ছে ব্লাড প্রেসার, এই প্রেসারটাকেই বলা হচ্ছে ব্লাড প্রেসার, ঠিক আছে। ওকে, এটা মার্কারি দিয়ে মেজার্ড হয় কেন, দেখো ব্লাড প্রেসার মার্কারি দিয়ে মেজার্ড হয় ব্যাপারটা এমন না, যে কোনো প্রেসারের এসআই ইউনিট হচ্ছে প্যাসকেল, প্রেসারের এসআই ইউনিট কি, প্যাসকেল, ঠিক আছে। তো প্যাসকেল ছাড়াও প্রেসারের আরেকটা ইউনিট আছে এটিএম, জানো তো, প্রেসারের আরেকটা ইউনিট আছে এটিএম, আরেকটা ইউনিট আছে বার, আরেকটা ইউনিট আছে কি, বার, এরপর আরেকটা ইউনিট হচ্ছে সেন্টিমিটার মার্কারি, আবার এটাকে আবার লেখা যায় মিলিমিটার মার্কারি, ঠিক আছে। মানে এই সেন্টিমিটার মার্কারি মিলি এগুলো সবই কি বোঝাচ্ছে, এই সবগুলা জিনিসই হচ্ছে ইউনিট অফ প্রেসার, এগুলো সবই কি ইউনিটস অফ প্রেসার, ইউনিটস অফ প্রেসার। যেমন ধরো আমরা বলি না, মানে হচ্ছে লেংথের ইউনিট কি, লেংথের ইউনিট এসআই ইউনিট হচ্ছে মিটার, এছাড়াও সেন্টিমিটার কি একটা ইউনিট না, মিলিমিটার একটা ইউনিট না, কিলোমিটার একটা ইউনিট না। ঠিক একইভাবে এই যে আমাদের ইয়াটা মানে প্রেসার যেটা আছে,
প্রেসারের ইউনিটও বিভিন্ন ভাবে দেখা যায়। এসআই ইউনিটটাকে আমরা বলি প্যাসকেল, মানে নিউটন পার মিটার স্কয়ার। এছাড়াও আছে কি এটিএম, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এছাড়া হচ্ছে বার আছে, এরপর আছে সেন্টিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি। তো এটাকে বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়, বিভিন্ন ভাবে ডিনোট করা যায়, কিন্তু আমরা এটাকে এক্সপ্রেস করি মানে ইন দ্য ফর্ম অফ মিলিমিটার মার্কারি, ঠিক আছে। ওকে, তো এখন দেখো এই মিলিমিটার মার্কারি বলতে কি বোঝায় সেটা তোমাদেরকে আমি মাত্রই বলেছি। দেখো, ধরো এটা একটা টেস্ট টিউব নিলাম, ধরো একটা টিউব নিলাম, এই টিউবের হাইট হচ্ছে ধরো, এই টিউবের হাইট হচ্ছে ধরো 10 মিলিমিটার, ঠিক আছে। এই টিউবের হাইট কত, এই পর্যন্ত যে মার্ক করে দিলাম এইটুকুর হাইট হচ্ছে 10 মিলিমিটার। তো এর ভিতরে এই পুরাটা 10 মিলিমিটার হাইট পর্যন্ত যদি আমি এখন এর ভিতরে মার্কারি রাখি, এই 10 মিলিমিটার হাইট পর্যন্ত ধরো এর ভিতরে আমি কি রেখেছি, মার্কারি রেখেছি। তাহলে এই মার্কারি এই টেস্ট টিউবের নিচে যেই পরিমাণ প্রেসারটা ক্রিয়েট করছে সেটাকে বলা হবে 10 মিলিমিটার মার্কারি প্রেসার, সেটাকেই বলা হবে 10 মিলিমিটার মার্কারি প্রেসার, ঠিক আছে। তো এইখানে যতটুকু প্রেসার ফিল হবে সেটাকেই বলা হচ্ছে 10 মিলিমিটার মার্কারি। যদি এটা 120 মিলিমিটার পর্যন্ত রাখা হইতো তাহলে এর নিচে যতটুকু প্রেসার ফিল হইতো সেটাকে আমরা বলতাম 120 মিলিমিটার মার্কারি প্রেসার। তো এইভাবে হচ্ছে মেজার করা যেতে পারে। তো এটা একটা মেথড জাস্ট, ঠিক আছে। তো এটা গেল, তাহলে এটাকে আমরা বলছি ব্লাড প্রেসার। তো যখন হার্টের কন্ট্রাকশন হয়, যখন সিস্টোল হয়, ওই কন্ডিশনে বেশি বেশি ব্লাড ফ্লো হবে না আর্টারি দিয়ে, কারণ কন্ট্রাকশনে হার্ট থেকে কিন্তু ব্লাড বের হয়ে যাচ্ছে, তার মানে আর্টারি দিয়ে সিস্টোলের সময় বেশি বেশি ব্লাড ফ্লো হবে। তো বেশি বেশি ব্লাড আর্টারির ওয়ালে প্রেসারও দিবে বেশি বেশি। এই জন্য দেখো বেশি ব্লাড কিন্তু আর্টারির ওয়ালে প্রেসার কেমন দিবে, বেশি বেশি প্রেসার দিবে, ঠিক আছে। এজন্য দেখো বলা হচ্ছে কি যে সিস্টোলিক প্রেসার হচ্ছে তোমার হাইয়েস্ট থাকে, সিস্টোলিক কন্ডিশনে প্রেসারটা কাজ করে এবং এর ভ্যালুটা কেমন হয়, হাইয়েস্ট হয়। তো দেখো দ্য আইডিয়াল ভ্যালু অফ সিস্টোলিক প্রেসার ইজ 120 মিলিমিটার মার্কারি। আইডিয়াল ভ্যালু অফ সিস্টোলিক প্রেসার ইজ 120 মিলিমিটার মার্কারি। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা, আনিসা বুঝে নাই মিলিমিটার মার্কারি। ওকে, আচ্ছা বোঝাচ্ছি আরেকবার। ইজ দ্য ল্যাটারাল প্রেসার ইন অল সাইডস অফ দ্য আর্টারিয়াল ওয়াল ইন এট অল টাইমস? ইয়েস আরিয়া, অল সময়, মানে প্রতি সময়, অল দ্য টাইমে এই প্রেসারটা দিতে থাকে। আমরা তো 2 ডাইমেনশনাল দেখাচ্ছি, ঠিক আছে। 3 ডাইমেনশনাল যদি দেখাইতাম, ধরো যদি এটাকে সাইড থেকে না দেখে তুমি এভাবে দেখতা, ধরো এটা হচ্ছে আর্টারির ওয়াল, তুমি হচ্ছে সাইড থেকে দেখতেছো, মানে একদম সামনাসামনি দেখতেছো এভাবে। আচ্ছা ওয়েট, ধরো তুমি এটাকে এভাবে দেখতেছো, দেখো ধরো এটা ধরে নাও আর্টারির ওয়াল। তো এই যে এইভাবে প্রেসার আসবে, প্রত্যেকটা দিকে প্রেসার দিতে থাকবে ব্লাড, এভাবে প্রত্যেকটা দিকেই প্রেসার দিতে থাকবে, ঠিক আছে। এই ল্যাটারাল প্রেসার, এই যে ব্লাড যে প্রেসারটা দিচ্ছে এটাই হচ্ছে সেই ল্যাটারাল প্রেসার, ঠিক আছে আরিয়া। আচ্ছা, আর আনিসা বুঝো নাই, আনিসা বুঝো নাই, ধরো ধরো আনিসা তুমি একটা টেস্ট টিউব নিলা, একটা টিউব নিলা, এই টিউবের 10 মিলিমিটার হাইট পর্যন্ত মার্কারি ঢেলে দিলা। তো এই মার্কারি টিউবের নিচে কি একটা প্রেসার দিবে না? এই মার্কারি কি তার ওয়েটের জন্য টিউবের নিচে একটা প্রেসার দিবে না? সেই প্রেসারটাকেই বলা হয়, সেই প্রেসারের কারণটা কি? এই প্রেসারটা হচ্ছে 10 মিলিমিটার মার্কারির জন্য যে পাওয়া প্রেসার, তো এটাকেই এক্সপ্রেস করা হয় 10 মিলিমিটার মার্কারি এইভাবে। তো এটার হাইট যদি আমি ধরো করতাম 80 মিলিমিটার পর্যন্ত, ধরো একটা টেস্ট টিউব দিতাম যার হাইট 80 মিলিমিটার এবং পুরাটাই দিয়ে ভরে দিতাম, মানে মার্কারি দিয়ে ভরে দিতাম, তাহলে ওই টেস্ট টিউবের নিচে একটা প্রেসার ফিল হইতো না? ওই প্রেসারটাই হচ্ছে 80 মিলিমিটার মার্কারির প্রেসার। বোঝা গেছে? ওকে, মার্কারিকেই কেন কাউন্ট করা হয়? হোয়াই নট এনি আদার সাবস্টেন্স? আচ্ছা, এইটা হচ্ছে যারা মেজারমেন্ট মেথডটা মানে অ্যাপ্লাই করেছিল, দেখো মার্কারি হচ্ছে একটা মানে মেটাল, আবার লিকুইড মেটাল, বেশ একটু প্রিশাস টাইপের, এই জন্য হচ্ছে যখন মেজার করা হয়েছিল তখন সায়েন্টিস্টরা এইভাবে চিন্তা ভাবনা করেছিল। এখন এই ইউনিটটা কিভাবে আসছে এই হিস্ট্রিটা অ্যাকচুয়ালি আমার জানা নেই। তো এটা যে শুধু ব্লাডের ক্ষেত্রে ইউজ হচ্ছে ব্যাপারটা এমন না, এটা যে কোনো প্রেসারকেই মার্কারিতে এক্সপ্রেস করা যেতে পারে, ঠিক আছে। ওকে, এটা তোমাদের ফিজিক্স বইয়েও আছে, ফিজিক্স যেখানে তোমরা ভি ইকুয়াল টু এইচ রো জি, ঠিক আছে, এই বুয়েন্সির ম্যাথটা যে চ্যাপ্টারে করেছো ওই চ্যাপ্টারে আছে। আচ্ছা, এখন আসো ডায়াস্টোলিক প্রেসারটা তাইলে কি? যখন ডায়াস্টোল হবে বুঝছো, যখন ডায়াস্টোল হবে তখন দেখা যাবে কি হার্টের ভেতর থেকে ব্লাড কম বের হবে, তাহলে আর্টারির ভেতরে ব্লাডও কম, এজন্য আর্টারির ওয়ালে কিন্তু প্রেসারও দিবে কম। এই জন্য দেখো ডায়াস্টোলিক প্রেসার যেটা আছে এটা হচ্ছে ডায়াস্টোল কন্ডিশনে তোমার হচ্ছে প্রেসার দিবে এবং এর ভ্যালুটা হবে কেমন, লোয়েস্ট। সো দিস ইজ কল্ড ডায়াস্টোলিক প্রেসার, মানে ডায়াস্টোলের সময় যে প্রেসারটা দিচ্ছে এটাকেই বলা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। দ্য আইডিয়াল ভ্যালু অফ ডায়াস্টোলিক প্রেসার ইজ 80 মিলিমিটার মার্কারি। এখন মজার কথা হচ্ছে দেখো আইডিয়াল ভ্যালুগুলা দেখো, ব্লাড প্রেসারের আইডিয়াল ভ্যালু হচ্ছে 120/80, মানে আমরা আগে সিস্টোলিক প্রেসারটাকে লিখি এরপর ডায়াস্টোলিক প্রেসারটাকে লিখি, ঠিক আছে। তো
তো এই জন্য সিস্টোলিক হচ্ছে 120, ডায়াস্টোলিক হচ্ছে 80। তো এটাকে এভাবে এক্সপ্রেস করা হয়। তো দেখো আবার বলেছে যে সিস্টোলিক প্রেসারের সময়, সিস্টোলিক প্রেসারের ক্ষেত্রে দেখো কি বলেছে, সিস্টোলিক প্রেসারের আইডিয়াল ভ্যালু হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, আর ডায়াস্টোলিক প্রেসারের আইডিয়াল ভ্যালু হচ্ছে 80 মিলিমিটার মার্কারি। এখন তুমি যদি প্র্যাকটিক্যালি মেপে দেখো তাহলে এক্স্যাক্টলি 120 আর 80 পাবা না, কারো কারোটা একটু বেশি থাকে, কারো কারোটা একটু কম থাকে এই রেঞ্জের চেয়ে। তো এই জন্য তোমাকে মাঝে মধ্যে পরীক্ষা ভাবে জিজ্ঞাসা করতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য আইডিয়াল ভ্যালু অফ সিস্টোলিক প্রেসার অর ডায়াস্টোলিক প্রেসার। এখন ধরো অপশনে এরকম কিছু লেখা থাকলো, এখন ধরো অপশনে লেখা থাকলো কিরকম, ধরো অপশনগুলো এরকম থাকলো, আমি যদি একটু আগের পেজে জায়গা নেই, ধরো অপশন থাকলো হচ্ছে, যদি সিস্টোলিক প্রেসারের কথাই আমরা বলি, সিস্টোলিক প্রেসারের ভ্যালুর কথাই যদি আমরা বলি, তাহলে ধরো অপশনে আছে, তুমি তো জানো আইডিয়াল 120, বাট ধরো অপশনে 120 নাই, ধরো আছে 130, এরপর ধরো আছে হচ্ছে তোমার 100, এরপর ধরো আছে হচ্ছে তোমার কি বলবো আসলে 115, এরপর ধরো আছে 140। তোমার কাছে কি মনে হয় এখানে কোনটা আইডিয়াল ভ্যালু হতে পারে, কোনটা আইডিয়াল ভ্যালুর কাছে মোস্ট নিয়ার মোস্ট বলো তো? আচ্ছা ভাইয়া, মার্কারির হাইট 80 মানে টেস্ট টিউবের নিচের ওপেন এন্ড ক্রিয়েট করা, কি ওপেন এন্ডে ক্রিয়েট করা যে প্রেসার মার্কারিকে 80 মিলিমিটার হাইটে নিয়ে যায় সেটা না? ওই একই কথাই তো, তুমি নিউটনের থার্ড ল অনুসারে তো সেই কথা তো ওইটাই দাঁড়াচ্ছে নামিরা। মার্কারির হাইট যখন 80 মিলিমিটার, মার্কারির হাইট যখন 80 মিলিমিটার, তখন এইটা একদম লোয়ার এন্ডে যে প্রেসারটা দিচ্ছে সেই প্রেসারটাই তো তোমার 80 মিলিমিটার মার্কারি, ঠিক আছে, মার্কারি প্রেসার। হ্যাঁ এই যে, তাহলে নিয়ার মোস্ট আনসার হবে কি 115 মিলিমিটার, এটা তোমাদের কাছে মনে হবে তাহলে কি কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো? তার মানে হচ্ছে মোস্ট যেটা হচ্ছে একদম কাছাকাছি যেটা থাকবে, ক্লোজার টু দ্য আইডিয়াল ভ্যালু, সেটাই হবে কি কারেক্ট অ্যান্সার। আবার ধরো যদি ডায়াস্টোলিকের কথা বলে, আবার ধরো বললো ডায়াস্টোলিকের কথা, ঠিক আছে, তো ডায়াস্টোলিকের ভ্যালু তোমরা জানো হচ্ছে আইডিয়াল ভ্যালুটা হচ্ছে 80, বাট ধরো অপশনে আছে এরকম, অপশনে আছে 75, অপশনে আছে ধরো 70, এরপর ধরো আছে 60, 58। তো কারেক্ট আনসার কোনটা হবে, কোনটা হচ্ছে নিয়ার মোস্ট বলো তো, কোনটা নিয়ার মোস্ট হবে সেক্ষেত্রে? 75, ঠিক আছে 75। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এক্সিড না করে গেলে ভালো হয়, মানে আইডিয়াল রেঞ্জের চেয়ে বেশি না হওয়াটাই বেটার, বুঝতে পেরেছি? এই জন্য স্লাইটলি কম থাকাটা ভালো, বোঝাতে পেরেছি? ওকে চমৎকার, হ্যাঁ তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো, কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে আমরা একটু সামনে যাই। এরপর দেখো এই যে বললাম ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে 120, সিস্টোলিক হচ্ছে 180। এই সিস্টোলিক প্রেসার আর ডায়াস্টোলিক প্রেসারের যে ডিফারেন্স সেটাকেই আমরা বলি হচ্ছে পালস প্রেসার, সেটাকেই আমরা কি বলি পালস প্রেসার। তো দেখো কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেসার ইজ কল্ড পালস প্রেসার, এটাকে বলা হচ্ছে কি পালস প্রেসার। ওকে, পালস প্রেসারটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে বলো তো আইডিয়াল ভ্যালু যদি 120/80 মিলিমিটার মার্কারি হয়, 120/80 মিলিমিটার মার্কারি হয়, তাহলে পালস প্রেসার কত হবে একটু কমেন্টে জানাও তো, পালস প্রেসারের ভ্যালু কত হবে? একজন ইন্ডিভিজুয়ালের ইয়া যদি হয় 120, তাহলে পালস প্রেসার ভ্যালু কত হবে? তো দেখতে পাচ্ছি সবার আগে কারেক্ট আনসার দিয়েছে নাইলা 40, আর ইয়া ওমার ভুল করে ফেলেছো, রাইয়ান, সালবিয়া, তিশান, সৃজন, ঐশী, মাসুম, এবার ওমর সঠিক লিখেছে। ওকে, জারিফ, ঐশী, জাফির, রিজা, ওকে চমৎকার, জোহানা। হ্যাঁ এটা হবে তাহলে কি 120 মাইনাস হচ্ছে 80, মানে কত? মানে আমরা বলতে পারি হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। ওকে ইজি। আচ্ছা তো ধরো এইভাবে যদি পরীক্ষায় দেয়ও, ধরো একজনের দিল যে রহিম সাহেবের ব্লাড মানে মিস্টার রহিমের ভ্যালু হচ্ছে তোমার 115/68 মিলিমিটার মার্কারি, তাহলে তার পালস প্রেসার কত হবে বলো? এটা কত হবে? এই লোকের কত হবে যদি 150/68 হয়? আমি কিন্তু যোগ বিয়োগ পারি না, একদম সত্যি কথা বলতেছি, আমি কিন্তু ম্যাথ পারি না, মানে সিম্পল যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় আমি এটাই পারি না। আমি আগে ছোটবেলায় মানে বিশেষ করে 9-10 ইন্টারমিডিয়েটে এইগুলা মুখে মুখে হিসাব করতে গিয়ে ভুল করতাম, ক্যালকুলেটর টিপতে অনেক সময় ভুল করে ফেলতাম, এই জন্যই আমি পরে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিয়ে মেডিকেল প্রিপারেশন নিছি। আচ্ছা তোমরা সবাই হিসাব করে বলতেছো হচ্ছে 47 মিলিমিটার মার্কারি হবে, তাই না? 47 মিলিমিটার মার্কারি হবে। ওকে চমৎকার, জোস জোস, তোমরা আসলে জিনিয়াস, খুবই ভালো, তোমরা ম্যাথ অনেক ভালো পারো, তো খুবই ভালো ব্যাপার। আসো তাহলে সামনে যাই। দেখো পালস রেটটা তাহলে কি,
দেখো এই যে পাশের ছবিটার দিকে একটু তাকাও তো। বিভিন্ন মুভি টুভিতে, বাংলা সিনেমা, ইন্ডিয়ান মুভিতে, তারপর হচ্ছে যে কোনো জিনিসে দেখা যায় না যে কিছু থেকে কিছু হইলেই ডাক্তার কি করে, এই যে পালস চেক করতে থাকে, এই যে এইভাবে চেক করে, তাই না? আচ্ছা, আমি তো যেটা করতেছি উল্টা করে করতেছি, নিজের হাতেরটা তো আর নিজে ভালো মতো করা যায় না, তো এই ডান হাতে দেখি, অ্যাকচুয়ালি বাম হাতে ডান হাতে সবখানেই দেখা যায় এই যে তোমার রেডিয়াল যে আর্টারি সেটার পালস দেখে এখানে, ঠিক আছে, রেডিয়াল আর্টারির পালস দেখে, ঠিক আছে, এখানে দেখে হচ্ছে রেডিয়াল আর্টারির পালস, 3 আঙ্গুল দিয়ে চেপে ধরে এবং মাঝের আঙ্গুল দিয়ে ফিল করতে থাকে যে লাফাচ্ছে কিনা। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে তোমার পালস রেট, এটাকেই বলা হয় পালস রেট। তো দেখো কি বলেছে, পালস রেটটাই হচ্ছে হার্ট রেট, যেটাকে আমরা হার্ট বিট বলি না, যে প্রতি মিনিটে হার্ট কয়বার বিট করলো, কয়বার ডায়াস্টল সিস্টল হইলো, একবার ডায়াস্টল সিস্টলের বলি একটা বিট, তো এরকম কয়বার হার্ট বিট হইলো সেটাকেই আমরা বলছি হচ্ছে পালস রেট, মানে 60 সেকেন্ডে পার মিনিটে কতগুলা বিট দিচ্ছে হার্ট, এটাই হচ্ছে পালস রেট। তো দেখো কি বলেছে, দ্য পালস রেট ইজ ইউজুয়ালি মেজার্ড বাই অ্যাপ্লাইং লাইট প্রেসার ইন দ্য রিস্ট, সরি অন দ্য রিস্ট, ঠিক আছে, রিস্টের মধ্যে রাইট প্রেসার, এই যে তোমাকে রেডিয়াল পালসের কথা বলতেছে, এই যে রিস্ট আছে না, রিস্টের মধ্যে হচ্ছে তুমি হালকা প্রেসার দিয়ে, লাইট প্রেসার দিলেই রেডিয়াল আর্টারির যে মুভমেন্ট সেটা ফিল করতে পারবা, ঠিক আছে। ওকে, এখন নিজের হাতে না দেখার চেয়ে তুমি তোমার আব্বু আম্মু ভাই বোন বা দাদা দাদি যে আছে তোমার আশেপাশে ক্লাস শেষে, তার হচ্ছে এই যে আমি দেখে, এটা ধরো আমার ডান হাত, ঠিক আছে, তুমি তার ডান হাতে যেভাবে ধরবা, ধরো নিজেরটা আসলে দেখানো একটু টাফ, ধরো হচ্ছে এই যে এইভাবে ধরবা, এইভাবে, এই যে এইভাবে ধরবা 3 আঙ্গুল, কোন 3টা আঙ্গুলে, যেই 3টা আঙ্গুল দিয়ে এভাবে ধরবা, আর নিচে হচ্ছে তোমার এই যে থাম্ব যেটা আছে না, থাম্বটা দিবা, এই যে, তাহলেই তুমি ফিল করতে পারবা, তাহলেই দেখবা তুমি ফিল করতে পারবে, এটা হচ্ছে রেডিয়াল পালস, ঠিক আছে। আমরা এই যে রিস্টে যেটা দেখি এটা হচ্ছে রেডিয়াল পালস। আবার একটা মজার জিনিস দেখবা, না এগুলা ভেইন না সৃজন, ভেইন গুলা বিট করে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, ওমর জানে আগে থেকে, খুবই ভালো। আচ্ছা, আবার আরেকটা জিনিস আছে জানো, যেটাকে আমরা বলি ক্যারোটিড পালস। এই যে আমাদের গলার এখানে তুমি হাত দিলে দেখতে পাবা একটা ভেইন, সরি একটা আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা লাফাচ্ছে, ঠিক আছে, ওটাকে আমরা বলি ক্যারোটিড পালস। ও হ্যাঁ, সবাই সবারটা ফিল করতে পারবে, বাট আইডিয়ালি ধরাটা একটু টাফ, ফিল তো করতেই পারবা, ঠিক আছে। ওকে, আসো দেখো এরপর কি বলেছে, দেখো যে দ্য নর্মাল ভ্যালু ইজ, পালস রেটের নর্মাল ভ্যালু হচ্ছে 60 to 100 বিটস পার মিনিট, 60 to 100 বিটস পার মিনিট। ওকে ওকে, দেন ফোর হেডের দুই পাশেও আছে, হ্যাঁ ফোর হেডের দুই পাশেও আছে, আছে এই যে এখান দিয়েও আছে। আচ্ছা, এখন দেখো ব্লাড প্রেশার ইজ মেজার্ড ইউজিং এ ডিভাইস কল্ড স্ফিগমোম্যানোমিটার, এই যে এই মেশিনটা স্ফিগমোম্যানোমিটার দেখতে পাচ্ছ। আচ্ছা, এটাকে আমরা বলছি হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, বা সংক্ষেপে বলে বিপি মেশিন, আর সিম্পলি বিপি মেশিন, মানে ব্লাড প্রেশার মেশিন, ঠিক আছে, সংক্ষেপে এটাকে বিপি মেশিনও বলা হয়। তো কথা ক্লিয়ার? হ্যাঁ, নেকের পাশেও আছে, ওটাই বললাম। ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আসো ফার্স্ট কুইজ আজকের। দেখো কি আছে, আমি কোশ্চেনটাকে দেখাচ্ছি, তারপর পোল লঞ্চ করব। হোয়াটস দ্য আইডিয়াল রেঞ্জ অফ সিস্টোলিক প্রেশার, একটু বুঝে অ্যান্সার দিও, ঠিক আছে। সিস্টোলিক প্রেশারের আইডিয়াল ভ্যালুটা কত, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা লঞ্চ করে দিলাম। সিস্টোলিক প্রেশারের আইডিয়াল ভ্যালু কত, কেউ ভুল করো না, বুঝে শুনে ঠান্ডা মাথায় অ্যান্সার করো, ঠিক আছে। হ্যাঁ, পালস অনেক বডি পার্টসেই পাওয়া যায়, তবে রিস্ট থেকে আমরা কেন রেডিয়াল পালসটা দেখি, কারণ এটা মোস্ট এক্সপোজড পার্ট, মেল ফিমেল যে কারোটাই চেক করা যায়, এই জন্য প্রেফার করা হয় হাত থেকে দেখার জন্য, ঠিক আছে। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় আনসার করে ফেলো, অনেকেই কমেন্ট বক্সে আনসার লিখছে, কিন্তু পোলে আনসার করো তোমরা, ঠিক আছে। ওকে, বেশি সময় নিব না, খুব বেশি সময় নিব না। ওকে, লাস্ট 5 সেকেন্ডস, 5 4 3 2 1 1C 1B 1A, আর কিছু করার নেই, অনেক সময় দিছি, এখন ক্লোজ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি তোমরা 63% স্টুডেন্ট কারেক্ট আনসার দিতে পেরেছো। দেখো তো এখানে অপশনে কি কি আছে, সিস্টোলিক প্রেশার বলেছে, সিস্টোলিক প্রেশারের আইডিয়াল ভ্যালু কত, একটু কমেন্টে লিখো তো। না, ভেইন আর্টারির মতো ফিল করার কিছু নাই, ভেইনের কোনো পালসেশন নাই, ঠিক আছে, ভেনাস কোনো পালস নাই। ভেইন হচ্ছে যে হাতে সুপারফিশিয়ালি তুমি যে ব্লাড ভেসেল গুলো দেখো, ওগুলাই ভেইন। হ্যাঁ, এই যে ওয়াসির, আনিন, নুহা, রাইয়ান, অহনা, সুনেরা, তোমরা সবাই বলছো আইডিয়াল ভ্যালু হচ্ছে 120 মিলিমিটার মার্কারি সিস্টোলিক প্রেশার। তার মানে আগেই বলে নিচ্ছি অপশন সি
আর অপশন সিটা হচ্ছে হবে না। তাহলে হচ্ছে অপশন আছে আমার কি মোর দ্যান 120, লোয়ার দেন 120, নাকি স্লাইটলি লোয়ার দেন 120। দেখো তো 120-র কাছাকাছি কোনটা হয়? 120-র কাছাকাছি হয় স্লাইটলি লোয়ার দেন 120, ঠিক আছে? হ্যাঁ, বেটার স্লাইটলি লোয়ার দেন 120, ইয়েস রিফা। সো কারেক্ট আনসার ইজ বি, কারেক্ট আনসার ইজ বি। কথা ক্লিয়ার? তো আমরা যদি লিডার বোর্ডের দিকে এখন একটু মনোযোগ দেই, দেখতে পাচ্ছি সবচেয়ে কম সময়ে কারেক্ট আনসার দিয়েছে নুহা। কংগ্রেচুলেশনস নুহা। এরপর আছে নাইলা, ঐশী, মাসনুন, রাজিন, রাইয়ান, আরিয়া, এরপর আছে হচ্ছে তিশান, সৃজন, জারিফ। কংগ্রাচুলেশনস টু ইউ অল। এর বাইরেও যারা কারেক্ট আনসার দিয়েছে তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। তো আবরার বলতেছে সে 10 মিলি সেকেন্ডের জন্য 11th হয়েছে। অসুবিধা নেই, কংগ্রাচুলেশনস, ভালো করেছো তো। আসো সামনে যাই। এখন আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে হাইপারটেনশন। এই যে আমরা বললাম ব্লাড প্রেশারের আইডিয়াল ভ্যালু হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? এই রেঞ্জের চেয়ে যদি ব্লাড প্রেশারটা ইনক্রিজ করে, বেড়ে যায়, তাহলেই সেটাকে আমরা বলবো হাইপারটেনশন। ধরো ডায়াস্টোলিকটাও বেড়ে গেছে, সিস্টোলিকটাও বেড়ে গেছে, মানে একসাথে দুইটাই বাড়ে আসলে, সেই কন্ডিশনকে আমরা কি বলি? হাইপারটেনশন বলি। তো দেখো কি বলেছে, সবাই যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেই দেখতে পারবা যে when the heart pumps blood into the arteries, the blood pressure against the wall of the blood vessels is called blood pressure. তো এটা তো আমরা জানি, blood pressure against the wall of the blood vessels is called blood vessel, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বলতেছি হচ্ছে blood pressure, ওকে? আচ্ছা, when the systolic and diastolic pressure rise more than the normal pressure, it is called high blood pressure or hypertension. নরমাল রেঞ্জের চেয়ে যদি সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশার বেড়ে যায়, সেটাকেই আমরা বলি হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? মিথিলা, না ভাইয়া আপাতত আর নিবে না, ভাইয়া আমি আপাতত কন্টিনিউ করব, ঠিক আছে? বাট তোমরা যদি চাও তাহলে আপাতত আবার আমি নাও নিতে পারি, ঠিক আছে? ওকে, আসো এখন দেখো কজেস অফ হাইপারটেনশন অ্যান্ড ইটস রিস্ক। হাইপারটেনশনের কারণ কি কি আছে, রিস্ক কি কি আছে, ঠিক আছে? তো দেখো, ইফ দ্য ফাদার অ্যান্ড মাদার সাফার্স ফ্রম ব্লাড প্রেশার, যদি কোনো ইন্ডিভিজুয়ালের বাবা এবং মা ব্লাড প্রেশারে ভুগে থাকে, দেন দ্য চিলড্রেন মে বি অ্যাফেক্টেড, সেক্ষেত্রে বাচ্চাদের কি হইতে পারে? ব্লাড প্রেশার রেইজ করতে পারে, ঠিক আছে? এখন আসো, দোজ who suffer from tension or have habit of smoking have the probability of hypertension. তার মানে যারা অনেক বেশি চিন্তা করে, টেনশনে থাকে এবং যারা স্মোক করে, ওদের কিন্তু হাইপারটেনশন হওয়ার হাই রিস্ক থাকে, ঠিক আছে? এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। তো এরপর তাহলে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই 2 নম্বর পয়েন্টটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা আমাদের খুব ভালো করে একটু মাথায় রাখতে হবে 2 নম্বর পয়েন্টটা, এবং একই সাথে 3 নম্বর পয়েন্ট। এখানে হচ্ছে বাবা মায়ের যদি তোমার ব্লাড প্রেশার থাকে, হিস্ট্রি থাকে, তাহলে চিলড্রেন এফেক্টেড হইতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে সাফার ফ্রম টেনশন, আর হচ্ছে হ্যাবিট অফ স্মোকিং, এগুলাও প্রিডিসপোজিং ফ্যাক্টর, ঠিক আছে? এরপর যদি আমরা একটু লক্ষ্য করি, কি বলেছে? ইনক্রিজ বডি ওয়েট, বডির ওয়েট যদি বেশি থাকে, ইনটেক অফ এক্সেসিভ সল্ট, ফ্যাটি ডায়েট অ্যান্ড হিস্ট্রি অফ ডায়াবেটিস and cholesterol of family members are main causes of heart disease. তাহলে মেইন কজ কি কি আছে? মেইন কজ হচ্ছে তোমার ইনক্রিজ অফ বডি ওয়েট, মানে ওবেসিটি যদি থাকে, ঠিক আছে? ওবেসিটি যদি থাকে, ওয়েট যদি অনেক বেশি হয়, তাহলে ফ্যাট বেশি থাকবে। এরপর দেখো ইনটেক অফ এক্সেসিভ সল্ট তুমি যদি বেশি খাও, মানে লবণ যদি তুমি বেশি খাও, তাহলে তোমার ইউরিনারি আউটপুট কমে যাবে, মানে যেই এক্সট্রা ওয়াটারটা ইউরিনের সাথে আমাদের বের হয়ে যায়, তো ইউরিন প্রোডাকশন কম হবে, মানে ব্লাডে বেশি ওয়াটার থেকে যাবে, সেক্ষেত্রে ব্লাডের ভলিউমটা বেড়ে যাবে। তাহলে ব্লাডের ভলিউম যদি বেড়ে যায়, তাহলে আর্টারির ভেতরে ব্লাড প্রেশারটা বেশি দিবে, সেক্ষেত্রে হাইপারটেনশন হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো ফ্যাটি ডায়েট, তো ফ্যাট তো তোমার আর্টারির ওয়ালকে হচ্ছে ক্লোজ করে দিবে, ঠিক আছে? ধরো আর্টারি এরকম বড় ছিল, তো ফ্যাট জমে গেলে আর্টারি এরকম ছোট হয়ে আসবে, লুমেনটা ছোট হয়ে আসবে। তাহলে আগে বেশি ব্লাড পাস করতে পারতো, খুব একটা প্রেসার পড়তো না, এখন এই অল্প জায়গা দিয়ে বেশি ব্লাড যাওয়ার জন্য কি প্রেসারটা বেশি পড়বে, ঠিক আছে? ওকে, এখন তাহলে দেখো এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। এরপর কি বললো? কোলেস্টেরল। তো কোলেস্টেরলও হচ্ছে একটা লিপিড, ঠিক আছে? এটা হচ্ছে লিপিড। তো লিপিড যেহেতু কোলেস্টেরল, এই জন্য এটাও কি ওই
ফ্যাট জমে আর্টারির ওয়ালটাকে ক্লোজ করে দিতে পারে। তো কি কি সমস্যা হবে এটা কি তোমরা বুঝতে পেরেছো? এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যা কথাগুলো বললাম সেটা কি তোমরা বুঝতে পারছো? এই 3 নম্বর পয়েন্ট নিয়ে আমি যা যা বললাম এটা কি বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও। কোনোটা না বুঝে থাকলে একটু আমাদের কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও কোনোটা যদি খেয়াল না করে থাকো। আমি আরেকবার রিপিট করছি তোমাদের জন্য, দেখো কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আরেকবার রিপিট করতেছি, একটু দেখো। যদি তোমার বডি ওয়েট বেশি থাকে, তার মানে হচ্ছে বডি ওয়েট বেশি থাকা আর হচ্ছে কোলেস্টেরল বেশি থাকা দুইটা মোটামুটি সিমিলার। কারণ বডি ওয়েট বাড়া মানে কি, তোমার বডিতে ফ্যাট আছে, তোমার বডিতে কি আছে, ফ্যাট আছে। আর এই ফ্যাট কি, কোলেস্টেরল ওয়ান কাইন্ড অফ ফ্যাট, ঠিক আছে, এটাও লিপিড কন্টেইনিং। তো এই দুইটা জিনিস কি করে, ধরো এটা ছিল আর্টারির লুমেন, তো এমনিতেই তো ব্লাড কি করতো, এমনিতেই ব্লাড কি করতো, আর্টারির ওয়ালে প্রেসার দিত না, আর্টারির ওয়ালে প্রেসার দিত না, ফ্লোয়িং এর সময় ব্লাড ফ্লোয়িং এর সময় আর্টারির ওয়ালে হচ্ছে প্রেসার দিত না। কিন্তু এখন যদি এখানে কোলেস্টেরল জমা হয়ে যায়, ধরো ফ্যাট কোলেস্টেরল এগুলো যদি অ্যাকুমুলেটেড হয়, ধরো আর্টারির ওয়ালে কি অ্যাকুমুলেটেড হয়েছে, ফ্যাট কোলেস্টেরল এগুলো অ্যাকুমুলেটেড হয়েছে, তাহলে কি আর্টারির লুমেনটা ছোট হয়ে গেল না? তাহলে আর্টারির লুমেনটা ছোট হয়ে গেল না? তো লুমেন যদি ছোট হয়ে যায় তাহলে প্রেসার কি আরো বেশি ফিল করবে না? তাহলে প্রেসার যদি বেশি ফিল করে তাহলে সেটাকে আমরা কি বলছি, হাই প্রেসার আর হাইপারটেনশন। সেটাকে আমরা কি বলছি, হাইপারটেনশন বলছি। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এটা গেল লো, মানে হাই বডি ওয়েট গেল, কোলেস্টেরল গেল। এরপর দেখো ইনটেক অফ এক্সেসিভ সল্ট। সল্ট বেশি খাইলে কি হবে, যদি তুমি বেশি বেশি সল্ট খাও তাহলে তোমার কি হয়ে যাবে, ইউরিনারি আউটপুট কমে যাবে, ঠিক আছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়বে। সল্ট হচ্ছে ওয়াটার রিটেইন করে, মানে আমাদের কিডনি দিয়ে রেনাল রুটে যে এক্সট্রা ওয়াটারটা বডি থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল ইউরিন হিসেবে, সেই ওয়াটারটা এক্সট্রা ওয়াটার বের হয়ে যাবে না, কম ইউরিন আউটপুট হবে, ইউরিন কম প্রডিউস হবে, বের হয়ে যাবে কম, কিন্তু বেশিরভাগ ওয়াটার কিন্তু বডিতে থেকে যাবে। বডিতে কোথায় থাকবে আসলে, ব্লাডের ভেতরে চলে আসবে। তাহলে দেখো ব্লাডে যদি ওয়াটার বেশি থাকে তাহলে ব্লাডের ভলিউমটা বেশি হবে না। তো আর্টারি লুমেনের মধ্য দিয়ে কি, ধরো আগে অল্প ব্লাড যেত, এখন কি আরো বেশি ব্লাড যাবে না? তো বেশি ব্লাড গেলে আর্টারির ওয়ালে প্রেসারটা বেশি পড়বে না, দিস লিডস টু হাইপারটেনশন, ঠিক আছে। তো ফ্যাটি ডায়েট এটা তো অলরেডি এক্সপ্লেন করেই দিলাম। আর হিস্ট্রি অফ ডায়াবেটিস, দেখো ডায়াবেটিস আর হাইপারটেনশন এই দুটা হচ্ছে একজন আর একজনের কি বলবো আসলে ইনএভিটেবল পার্ট। যার ডায়াবেটিস থাকে তার সামহাও হাইপারটেনশন ডেভেলপ করেই যায়, ঠিক আছে। তো ডায়াবেটিসের অনেক কারণ, মানে ডায়াবেটিসের কারণে আরো কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর কাজ করে, যার কারণে আলটিমেটলি তোমার হাইপারটেনশন হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো, হ্যাঁ এই যে নুহা বলেছে তাহলে স্যালাইন ওয়াটার খেতে বলতে হয় কেন সামারে? আরে পাগল, সামারের সময় তো তোমার ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা যায়। সামারের সময় কি হচ্ছে, তোমার বডি থেকে ঘামের সাথে অনেক বেশি ইলেকট্রোলাইট চলে যাচ্ছে, তুমি হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছ, ঠিক আছে। ডিহাইড্রেশন কমানোর জন্য তোমাকে সল্ট মানে স্যালাইন খাইতে বলতেছে। স্যালাইন খাইলে কি হবে, তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা ভালো হবে না, সেক্ষেত্রে তুমি রিহাইড্রেটেড থাকবা। সামারে তো তোমার এমনিতেই তোমার পানির ঘাটতি থাকতেছে, কথা বোঝা গেছে? ওকে, এখন তাহলে আমরা একটু 4 নম্বর পয়েন্টটা খেয়াল করি। দেখো কি বলেছে, হাই ব্লাড প্রেশার অকার্স ইফ ফ্যামিলি মেম্বার্স হ্যাভ এ হিস্ট্রি অফ ডায়াবেটিস অর কোলেস্টেরল। ঠিক আছে, হাই কোলেস্টেরল লেভেল আর ডায়াবেটিসের হিস্ট্রি থাকলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে, ঠিক আছে, এটা হয়। ডায়াবেটিস হওয়ার রিজন কি, ডায়াবেটিস কি তোমাদের পড়ানো হয় নাই চ্যাপ্টার 5-এ? আচ্ছা দেখো তারপর একটু বলি, এই যে আমাদের প্যানক্রিয়াস থাকে, যে প্যানক্রিয়াটিক জুস রিলিজ হয় যেখান থেকে, ঠিক আছে, এই প্যানক্রিয়াসের ভেতরে হচ্ছে তোমার বলেছিলাম না যে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস আছে, মানে যেটাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 4 টাইপের সেল থাকে, আলফা সেল, বিটা সেল, গামা সেল, ডেল্টা সেল। তো বিটা সেল যেটা আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে একটা হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে ইনসুলিন। তো এই ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে কমানো, ঠিক আছে, ব্লাডে গ্লুকোজের লেভেল কমে গেলে, সেটা বেড়ে গেলে সেটাকে কমানোর কাজটা করে দেয় কি, ইনসুলিন। তো ডায়াবেটিস মূলত ইনসুলিনের মানে হচ্ছে মানে কম প্রোডাকশন অথবা হচ্ছে তোমার অ্যাবসেন্স অফ ইনসুলিন প্রোডাকশনের কারণে হয়। মানে দেখা যায় যে ডায়াবেটিস অনেক রকম হইতে পারে। এক ধরনের ডায়াবেটিস আছে যেখানে ইনসুলিন কম অ্যামাউন্টে প্রডিউসড হয়, আর আরেক শ্রেণীর ডায়াবেটিস আছে যেখানে ইনসুলিন প্রডিউসড হয়ই না, ঠিক আছে। তো ইনসুলিন ডেফিসিয়েন্সির জন্য দেখা যাচ্ছে কি, তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, এই গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়ার কারণে আদার ম্যানিফেস্টেশনস গুলো হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার ডায়াবেটিসের আসল ব্যাপার। তো তোমাদেরকে কি বুঝিয়েছে, এই যে ডায়াবেটিস ব্যাপারটা ছোট্ট করে বললাম, বুঝতে পেরেছো সৃজন, বুঝেছো? আচ্ছা, ডায়াবেটিস থাকলে মানে হাইপারটেনশন হবেই বলতে তুমি মোটামুটি শিওর থাকতে পারো, এক্সেপশনাল আছে, বাট 80 to 90% কেসে ডায়াবেটিস হাইপারটেনশন হচ্ছে একসাথে হয়। ওকে, এখন তাহলে দেখো 5 নাম্বার কি বলেছে, এক্লাম্পসিয়া এট দ্য টাইম অফ চাইল্ড বার্থ ক্যান অলসো বি এ কজ অফ হাইপারটেনশন ইন মাদার্স। ইনফরমেশনটা ভুল। 5 নাম্বার পয়েন্টে যে ইনফরমেশনটা আছে এটা তোমাদের টেক্সট বইয়ের ইনফরমেশন, বাট ইনফরমেশনটা ভুল অ্যাকচুয়ালি।
দেখো এক্লামশিয়া কি, এপিলেপসি নাম শুনেছো তোমরা ছোটবেলায়? কি পার্কিনসন, এপিলেপসি ডিজিজ গুলোর নাম শুনেছো? আচ্ছা, মিথিলা জিজ্ঞাসা করেছে এক্লামশিয়া কি, তার মানে হচ্ছে তোমরা এগুলা জানো না। দেখো এক্লামসিয়া হচ্ছে, ধরে যে আমি স্বাভাবিকভাবে দাঁড়ায় আছি, এখন আমার মধ্যে যদি এখন কাঁপাকাঁপি শুরু হয়ে যায় ইনভলান্টারিলি, যে আমি যদি কাঁপতে থাকি, ইচ্ছাকৃত ভাবে না, ইনভলান্টারি আমার সবগুলা মাসেল কাঁপতেছে, আমি কাঁপতেছি, আমি কথা বলতে পারতেছি না, মুখ কাঁপবে, শরীর কাঁপবে, এইটাকেই বলা হয় এক্লামশিয়া। তো চাইল্ড বার্থের আগে, লেবার ডেলিভারির আগে হচ্ছে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে এই প্রি এক্লামশিয়া এন্ড আলটিমেটলি এক্লামশিয়া দেখা যায়। মেইনলি এক্লামশিয়ার কারণে হাইপারটেনশন হচ্ছে এমন না, ব্যাপারটা উল্টা, হাইপার টেনশনের কারণে আসলে এক্লামশিয়া হয়। এই ইনফরমেশনটা এখানে না দিলেও চলতো, বাট হচ্ছে তোমাদের বইয়ে যেহেতু আছে। হ্যাঁ, পার্কিনসনের মতো, ঠিক আছে, পার্কিনসনের যেমন হচ্ছে তোমার ডোপামিনের ডেফিসিয়েন্সির কারণে কি হচ্ছে, কাঁপাকাঁপি হচ্ছে না, এপিলেপসি, পার্কিনসন, তো এখানেও হচ্ছে এরকমই ব্যাপারটা, ঠিক আছে। তো এখানেও হচ্ছে তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ইনভলান্টারি মাসকুলার মুভমেন্ট হবে। ওকে, এখন তিশান জিজ্ঞাসা করছে, স্যার হোয়াই ডাজ নট ব্লাড প্রেশার টেক প্লেস ইন ভেন্স, হোয়াই অলসো দে অলসো ক্যারি ব্লাড? তিশান, আর্টারির যে লুমেন সেটা হয় ছোট, ছোট লুমেনের মধ্য দিয়ে ব্লাড যাওয়ার সময় কি হচ্ছে, এটা প্রেশার ফিল করতেছে, বাট ভেইনের লুমেনটা কি ছিল, আর্টারির চেয়ে বড় ছিল না, সেজন্য ওয়াইড লুমেনের মধ্য দিয়ে ব্লাড যাওয়ার সময় প্রেশার ফিল করতেছে না। ক্লিয়ার? আচ্ছা, হোয়াট ইফ পেশেন্টস হ্যাভ লো ব্লাড প্রেশার, দেন উইল দ্য চিলড্রেন হ্যাভ ইট টু? না না, লো ব্লাড প্রেশার থাকলে, লো ব্লাড প্রেশার কোনো মানে ডিজিজ না আসলে, ঠিক আছে, এটা মানে একটা কি বলবো আসলে টেম্পোরারি একটা ডিজিজের ম্যানিফেস্টেশন হিসেবে, বা ডিজিজ হিসেবে, মানে কি বলবো, অন্য ডিজিজের আউটকাম হিসেবে তোমার ব্লাড প্রেশার ফল করতে পারে, ঠিক আছে, বাট পার্মানেন্টলি তোমার লো ব্লাড প্রেশার এরকম আসলে না। এটা আসলে তুমি বিভিন্ন ভাবে এটা ওষুধ টষুধ খেয়ে এটা বাড়ানো যায়, বাট হাই ব্লাড প্রেশারটা অ্যাকচুয়ালি সমস্যা, ঠিক আছে। ওকে, আচ্ছা, ডোপামিন কি, জিরোমি জিজ্ঞাসা করতেছে ডোপামিন কি? ডোপামিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার, এটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথাবার্তা বলবো না, ঠিক আছে, তোমাদের হচ্ছে যে কোঅর্ডিনেশন যে চ্যাপ্টারটা আছে সেটা যখন পড়াবো তখন আমরা ডোপামিন নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আচ্ছা, হ্যাঁ, লো ব্লাড প্রেশার অ্যানিমিয়ার জন্য হতে পারে, সালবিয়া, লো ব্লাড প্রেশার অ্যানিমিয়ার জন্য হতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ইজ এ লাইক এ সিমটম অফ আদার ডিজিজ, হ্যাঁ, ওকে ওকে। এখন তাহলে দেখো, এক্লামশিয়া ইজ দ্য টাইম অফ at the time of childbirth can also be a cause of hypertension, এটা তোমাদের বই আছে, তোমরা চাইলে দিতে পারো, বাট এটা আসলে সত্যি না। আইডিয়াল অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন অ্যাডাল্টের ক্ষেত্রে, অ্যাডাল্ট মেলে হচ্ছে 1.4 টু 1.6, 1.4 টু 1.6 সম্ভবত গ্রাম পার ডেসিলিটার, ইউনিটটা আমার ঠিক মনে নাই, ঠিক আছে, ইউনিটটা আমার ঠিক মনে নাই। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 1.2 থেকে 1.4 গ্রাম পার ডেসিলিটার। তো ইউনিটে আমার একটু ঝামেলাটা, কি মিলিমোল পার লিটার ছিল নাকি গ্রাম পার ডেসিলিটার ছিল, ইউনিটটা আমার এখন অ্যাকচুয়ালি মনে পড়তেছে না, ঠিক আছে, বাট ভ্যালু এইটা, ভ্যালুটা মনে আছে, কিন্তু একক কোনটা, ইউনিটটা কোনটা, এটা এক্স্যাক্টলি মনে নাই, ঠিক আছে। যে হিমোগ্লোবিন লেভেলটা জিজ্ঞাসা করলা তাকে বললাম। ওকে ওকে, তাহলে আমরা একটু এগুলা মুছে টুছে ফেলি। ওকে, তাহলে দেখো আমাদের এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে, থাকলে করো, নাহলে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, ফিফথ পয়েন্ট ইজ এ লাই এগেইন, ফিফথ পয়েন্ট লাই না, আসলে উল্টা কথা লেখা আছে, এখানে বলা আছে এক্লামশিয়ার কারণে হচ্ছে তোমার হাইপার টেনশন হতে পারে, অ্যাকচুয়ালি না, হাইপার টেনশনের কারণে এক্লামশিয়া হতে পারে। দেখো প্রেগনেন্সি, প্রেগনেন্সি কি কোনো অসুখ? প্রেগনেন্সি কিন্তু কোনো ডিজিজ না, প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, কিন্তু এই একটা মাদার যখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তখন তার স্বাভাবিকভাবেই কিছু ডিজিজ লাইক ম্যানিফেস্টেশনস দেখা যাচ্ছে, যেমন তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি জিস্টেশনাল ডায়াবেটিস, মানে মা যতদিন প্রেগনেন্ট থাকবে তার কি হবে, ব্লাড গ্লুকোজ লেভেলটা বেশি থাকবে, তো এটাকে আমরা ডায়াবেটিস হিসেবে দেখতেছি, বাট এই ডায়াবেটিস কিন্তু তার আজীবন থাকবে না, এটা প্রেগনেন্সির সময় হচ্ছে, এটাকে আমরা বলি জিস্টেশনাল ডায়াবেটিস, ঠিক আছে। এরপর আবার তার কি দেখা যাবে, হাইপার টেনশন থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো পার্মানেন্ট হাইপার টেনশন না, জাস্ট প্রেগনেন্সির টাইমটা, ওই ডিউরেশন, ওই পিরিয়ডটাতে তার কি হবে, হাইপার টেনশন থাকবে। তো এই হাইপার টেনশনের কারণে দেখা যেতে পারে কি, তার এক্লামশিয়া গ্রো করতে পারে, মানে করেই সবার ক্ষেত্রে, মোটামুটি ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রেই করে, তো এটাই বলা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, টেম্পোরারি ডায়াবেটিস, বুঝছো ওমর, টেম্পোরারি ডায়াবেটিস, গ্রাম পার ডেসিলিটার, তো আমি সেটাই লিখছিলাম, ওইটাই লিখেছিলাম, গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। তো এই গ্রাম পার ডেসিলিটার কিনা এটা আমার এক্স্যাক্টলি আসলে মনে নাই, সেটাই বললাম যে গ্রাম পার ডেসিলিটার না মিলিমোল পার লিটার কোন ইউনিটে ছিল, এক্স্যাক্ট ভ্যালুটা আমার মনে নেই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, 12.5, না না না, এত হওয়ার কথা না, কি জানি জানি মনে নেই আমার ঠিক, ঠিক আছে। যাই হোক, আসো সামনে যাই, আসো সামনে যাই, কি আছে দেখো, সিমটমস অ্যান্ড সাইন্স অফ হাইপারটেনশন, ঠিক আছে। হাইপারটেনশনের সাইন সিমটম কি দেখো, কি বলেছে, হেডেক, ভার্টিগো, নেক পেইন, প্যালপিটেশন, উইকনেস, এইগুলা হচ্ছে মেজর।
তুমি মানে এটা তুমিও ফিল করো, তোমার যদি হঠাৎ প্রেশার বেড়ে যায় তোমারও এইগুলা দেখা দিতে পারে, হেডেক, ভার্টিগো, নেক পেইন, প্যালপিটেশন, উইকনেস। তো দেখো হেডেক স্পেশালি এট দ্য ব্যাক অফ দ্য হেড ইজ দ্য প্রাইমারি সিমটম অফ হাইপারটেনশন, ঠিক আছে। এরপর আসো সামটাইমস ব্লিডিং ফ্রম দ্য নোজ, মানে প্রেশার এত বেশি যে নেজাল ব্লিডিংও হইতে পারে। স্লিপলেসনেস, ঘুম আসবে না, যেটাকে আমরা বলছি ইনসোমনিয়া, ঠিক আছে। এছাড়াও ফ্যাটিক লাগতে পারে নিজেকে। এরপর দেখো কি বলেছে, ইট ইজ অ্যালার্মিং দ্যাট অলমোস্ট 50% কেস হ্যাজ নো সিমটমস অফ ব্লাড প্রেশার ইজ সিন, মানে দেখা যায় যে হাই প্রেশার, ঠিক আছে, একদম এসেনশিয়াল হাইপারটেনশন, ওদের দেখা যাচ্ছে যে কোনো সাইন সিমটমে গ্রো করতেছে না, এরকমও হয়। এরপর দেখো ডায়াগনোসিস কি, কিভাবে আমরা চেক করতে পারি, স্ফিগমোম্যানোমিটার দিয়ে হচ্ছে প্রেশার মেপে দেখতে পারি, এটা তাছাড়া আর কোনো ওয়ে নাই, প্রেশার যে মাপতে হবে মেশিন দিয়ে, ঠিক আছে। বিফোর মেজারিং ব্লাড প্রেশার দ্য পেশেন্ট শুড বি টেক রেস্ট, ঠিক আছে। ধরো তুমি এক্সাইটেড, দৌড়ায় আসছো, ধরো তুমি হচ্ছে 500 মিটার দৌড়ায় আসছো, 1 কিলোমিটার দৌড়ায় আসছো, তখন কি তোমার ব্লাড প্রেশার নর্মাল থাকবে? এমনিই তো বেড়ে যাবে, ওইটা তো আর হাইপারটেনশন না, ওইটা তো একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে। বাট এখানে ডিজিজের কথা বলা হচ্ছে। হাইপারটেনশন কখন ডিজিজ হবে? যখন তুমি রেস্টে আছো, একদম রেস্টে আছো, এরপরেও তোমার ব্লাড প্রেশারটা অনেক বেশি, এটাকে আমরা বলছি হচ্ছে হাইপারটেনশন, ঠিক আছে। ব্লাড প্রেশার শুড বি মেজার্ড আফটার এ গ্যাপ অফ অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস, মানে একবার মাপার কমপক্ষে 15 থেকে 20 মিনিট পর আবার মাপা যাবে। ওকে, হ্যাঁ সালভিয়া টিনেজারদের মধ্যেও হতে পারে, ঠিক আছে, এটা খুবই রেয়ার বাট হতে পারে। কথা ক্লিয়ার। ভার্টিগো হচ্ছে মাথা ঝিমঝিম করা, নুহা, মাথা ঝিমঝিম করা, মাথা ভার হয়ে আসা, এটাকে বলে ভার্টিগো। প্যালপিটেশন হচ্ছে যে বুক ধরফর করে না, হার্টবিট বেড়ে যায়, বুক কাঁপতে থাকে বুকের ভেতর, এটাকে বলে প্যালপিটেশন। ওকে, আচ্ছা। পিপল বিকাম সেন্সলেস ডিউ টু লো প্রেশার আর হাই প্রেশার, লো প্রেশারের কারণে সেন্সলেস হয় বোকা, হাই প্রেশার না, লো প্রেশারের কারণে ব্রেনে হচ্ছে পৌঁছাতে পারে না, ব্লাড ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না, তো ব্লাডের সাথে তো ব্রেনে গ্লুকোজ যাওয়ার কথা, ব্রেনের ফুড হচ্ছে গ্লুকোজ, তো গ্লুকোজ যদি না যেতে পারে তো তখন ব্রেন তো ক্ষুধা তৃষ্ণায় রাগ করে কাজ করে বন্ধ করে দেয়, তখন আমরা ধপাস করে পড়ে যাই, ঠিক আছে। ওকে, সিজার মানে হচ্ছে তোমার যে কাঁপুনি, সিজার মানে হচ্ছে কাপাকাপি, ঠিক আছে। আরিয়া, তো এই যে একলামশিয়া, এই একলামশিয়ার সময় সিজার হয়, ঠিক আছে, এই সিজারটা হয় একলামশিয়াতে। ওকে, আচ্ছা। ফ্যাটিক মানে হচ্ছে দুর্বল, লেথার্জিক, ঠিক আছে, দুর্বল হয়ে যাবে, ভাল লাগবে না তার। ওকে, এরপর সামনে যাই। প্রিভেনশন অফ হাই ব্লাড প্রেশার, এটাকে তোমরা কিভাবে প্রিভেন্ট করতে পারো? টু প্রিভেন্ট হাই ব্লাড প্রেশার, হ্যাবিট অফ ইটিং ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস ইজ নেসেসারি, ঠিক আছে। ফ্রেশ ভেজিটেবল আর কি খেতে হবে? ফ্রুটস খেতে হবে। ওকে, এরপর কি বললো? বডি ওয়েট শুড বি কন্ট্রোলড, বডির ওয়েটটা কন্ট্রোলে রাখতে হবে, হুটহাট ফুলে যাওয়া যাবে না, ঠিক আছে। ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড এক্সারসাইজ শুড বি ডান রেগুলারলি, যে আজকে একটু খুব হাইলি মোটিভেটেড হয়ে করলাম কালকে ছেড়ে দিলাম, এরকম না। এরপর দেখো, হাই ফ্যাটি ফুডস অ্যান্ড সল্ট শুড বি অ্যাভয়েডেড ইন মিলস, খুব বেশি ফ্যাটি ফুড খাওয়া যাবে না। আচ্ছা, ওকে। আচ্ছা, সিজার মানে হচ্ছে যে ইনভলান্টারি মাসকুলার মুভমেন্ট, এই যে আমি কাঁপতে থাকবো, এটাকে আমরা বলতেছি সিজার, ঠিক আছে। এই যে আমি কাঁপতেছি, ধরো, ঠিক আছে, আমার পেশেন্ট বানাই দিও না, এই যে কাঁপতেছি, এটা হচ্ছে সিজার। ওকে, ওকে, না সব সিমিলার না, এগুলো এক একটা ডিজিজ, বুঝছো। এপিলেপসি, সিজার, পার্কিনসন, পার্কিনসন, এপিলেপসি দুইটাতেই হচ্ছে তোমার সিজার দেখা যাবে, কিন্তু এটার কারণ আলাদা, একটা হচ্ছে ডোপামিন বেশির কারণে আর একটা ডোপামিন কমের কারণে, ঠিক আছে। এইগুলো তোমাদের এত আপাতত ডিসকাস না করলেও চলতেছে। তো এরপর দেখো সামনে যাই, সেটা হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে। এই টপিকটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, কোলেস্টেরল। তো দেখো কোলেস্টেরল কি? কোলেস্টেরল ইজ এ কম্পাউন্ড প্রডিউসড ফ্রম দ্য হাইড্রোকার্বন কোলেস্টেইন। কি নাম? কোলেস্টেইন নামের একটা হাইড্রোকার্বন থেকে ফর্ম হবে কি? কোলেস্টেরল। হোয়াট ইজ হাইড্রোকার্বন? যে সকল কম্পাউন্ডে কার্বন আর হাইড্রোজেন আছে, এই শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে ফর্ম হয় এরকম কম্পাউন্ডকে আমরা বলি হাইড্রোকার্বন। তো এরকমই একটা হাইড্রোকার্বনের নাম হচ্ছে কোলেস্টেইন। তো এই কোলেস্টেইন থেকে যে একটা লিপিড ফর্ম হয়, সেই লিপিডটাকেই বলা হয় কি? কোলেস্টেরল, সেটাকেই বলা হয় কোলেস্টেরল, ঠিক আছে। তো দেখো কি বলা আছে, যে ইট সার্কুলেটস ইন দ্য ব্লাড অ্যাজ লিপোপ্রোটিন, মানে লিপিডটা হচ্ছে প্রোটিনের সাথে যখন অ্যাড হয় তখন আমরা কি বলি? লিপোপ্রোটিন বলি। তো কোলেস্টেরল হচ্ছে লিপোপ্রোটিন হিসেবে ব্লাডে সার্কুলেটেড হয়, ঠিক আছে। ওকে, আরে পাগল মিথিলা, দেখো আমরা তুমি আমি সল্ট অ্যাভয়েড করে চলবো, ব্যাপারটা এমন না। যাদের হাইপার টেনশন আছে ওরা বেশি সল্ট খাবে না, একটা পরিমাণ মতো লবণ খাবে, ঠিক আছে। ও অনেক বেশি বেশি লবণ খেলে তো ওদের সমস্যা হবে। এখন তুমি আমি যদি লবণ খাওয়া ছেড়ে দেই তাহলে তো আমরা আয়োডিন ডেফিসিয়েন্সিতে ভুগবো,
ঠিক আছে, এটা তো স্বাভাবিক মানুষের কথা বলে নাই। লিপোপ্রোটিন কি? লিপিড আর প্রোটিন যখন একসাথে থাকে তখন ওই কম্পাউন্ডকে আমরা বলি লিপোপ্রোটিন। ঠিক আছে, লিপিড আর প্রোটিন একসঙ্গে থাকলে সেটাকে আমরা কি বলি? লিপোপ্রোটিন বলি। ওকে, কোলেস্টেইন বুঝি নাই। দেখেন, কোলেস্টেইনটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। কার্বন আর হাইড্রোজেন নিয়ে ফর্ম হয় এরকম কম্পাউন্ড। ধরো যেই কম্পাউন্ডে কার্বনও আছে হাইড্রোজেনও আছে, ঠিক আছে, কার্বনও আছে হাইড্রোজেনও আছে, ঠিক আছে, কার্বন আছে আর কি আছে? হাইড্রোজেন আছে। এরকম কম্পাউন্ডকে আমরা বলি হাইড্রোকার্বন। অনলি কার্বন আর হাইড্রোজেন দিয়ে ফর্ম হওয়া কম্পাউন্ডকে আমরা কি বলি? হাইড্রোকার্বন। ঠিক আছে, তোমাদের কেমিস্ট্রি বই একটা চ্যাপ্টারই আছে হাইড্রোকার্বন নিয়ে। হ্যাঁ, তো কার্বন হাইড্রোজেন নিয়ে ফর্ম হয় এরকম কম্পাউন্ড গুলাকে আমরা কি বলি? হাইড্রোকার্বন বলি। তো অনেক রকম হাইড্রোকার্বন আছে, যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়েছো না? নাম শুনেছো? তারপরে হচ্ছে তোমার এই যে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার কি বলবো, যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে হাইড্রোকার্বন। তো এরকম কোলেস্টেইনও একটা হাইড্রোকার্বন, যেটার নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, কোলেস্টেইনও একটা হাইড্রোকার্বন। তো এই কোলেস্টেইন হাইড্রোকার্বন থেকে যে একটা কম্পাউন্ড ফর্ম হচ্ছে লিপিড লাইক কম্পাউন্ড, সেটাকেই বলা হচ্ছে কি? কোলেস্টেরল। তো এই কোলেস্টেরল যেহেতু লিপিড, এই লিপিডটা প্রোটিনের সাথে বাউন্ড হয়ে ফর্ম করে লিপোপ্রোটিন। মানে লিপিড আর প্রোটিন একসঙ্গে আমরা কি বলি? লিপোপ্রোটিন। ঠিক আছে, যে লিপিড প্লাস প্রোটিন, এটাকে একসঙ্গে বলা হয় কি? লিপোপ্রোটিন। ঠিক আছে, তো কোলেস্টেরল ব্লাড স্ট্রিমের মধ্য দিয়ে যায় কিভাবে? লিপোপ্রোটিন হিসেবে যাওয়া আসা করে। তো এটাই বলেছে। তো এখন দেখো, দেয়ার আর 3 টাইপস অফ লিপোপ্রোটিন ইন ব্লাড। আমাদের বডিতে 3 ধরনের লিপোপ্রোটিন আছে। কি কি? একটা হচ্ছে এলডিএল মানে লো ডেনসিটি লিপোপ্রোটিন, আরেকটা হচ্ছে এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এন্ড ফাইনালি হচ্ছে টিজি, সংক্ষেপে লিখি ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, এটাকে আমি বলছি ট্রাইগ্লিসারাইড। সবাই হচ্ছে লিপোপ্রোটিন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ, গ্লুকোজ ইজ এ টাইপ অফ হাইড্রোকার্বন। ইয়েস জাফির, হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রিতে আছে। ওকে, কোলেস্টিনের ফর্মুলা আমি জানি না, এটা হচ্ছে গুগল কইরো ওমর। কোলেস্টিনের ফর্মুলা আমি জানি না। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন, এইটাকে আমরা কি বলি? ব্যাড কোলেস্টেরল বলি। এটা একটু ভালো করে মনে রাখবেন, এটাকে আমরা কি বলি? ব্যাড কোলেস্টেরল বলি। কারণ এই কোলেস্টেরলই হচ্ছে আর্টারিয়াল ওয়ালে অ্যাকুমুলেটেড হয়। এলডিএল যেটা আছে, এটা আর্টারিয়াল ওয়ালে অ্যাকুমুলেটেড হলে কি হয়? আর্টারিয়াল লুমেনটা ছোট হয়ে যায়, তখন হাইপারটেনশন হয়। তো দেখো কি বলেছে, দিস ইজ কল্ড ব্যাড কোলেস্টেরল বিকজ ইট ইনক্রিজেস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ। কিভাবে হার্ট ডিজিজের রিস্ক বাড়ায়? এই যে দেখো, এই, আচ্ছা, এটা আমরা একটু পরে নেক্সট স্লাইডেই দেখাবো, এখন না দেখলেও চলবে। দেখো, এর পার্সেন্টেজ গুলা সবকিছু আমরা পরে পড়বো। দেখো, এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? গুড কোলেস্টেরল বলি, কারণ ইট ডিক্রিজেস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ। এরপর দেখো, ট্রাইগ্লিসারাইড, দিস কোলেস্টেরল ইজ ইন দ্য প্লাজমা অ্যাজ ফ্যাট ট্রাইগ্লিসারাইড and is created from animal fat and carbohydrate। ঠিক আছে, অ্যানিমেল ফ্যাট আর কার্বোহাইড্রেট মিলে ফর্ম করে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, দেখো, অ্যানিমেল থেকে আসা যে ফ্যাট, ঠিক আছে, অ্যানিমেল ফ্যাট আর কার্বোহাইড্রেট মিলে ফর্ম করবে হচ্ছে এই ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, এটা হচ্ছে প্লাজমাতে থাকবে। প্লাজমাতে ট্রাইগ্লিসারাইড হচ্ছে ফ্যাট হিসেবে থাকে। তো এটা হচ্ছে কিভাবে ফর্ম হয়? অ্যানিমেল ফ্যাট আর কার্বোহাইড্রেট মিলে ফর্ম হয়। ওকে, আচ্ছা, আসো সামনে যাই তাহলে। এখন দেখো, এই যে ব্লাড লিপোপ্রোটিনস বলেছিলাম না, 3 টাইপসের আছে, এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড। তো এলডিএল, এটাকে আমরা কি বলছি? ব্যাড কোলেস্টেরল বলছি, তাই না? এলডিএল কে আমরা কি বলছি? ব্যাড কোলেস্টেরল বলতেছি। ইনক্রিজেস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ। ইউজুয়ালি ব্লাড কন্টেইনস 70% অফ কোলেস্টেরল। কত পার্সেন্ট কোলেস্টেরল ক্যারি করবে? 70% অফ এইচডিএল। ঠিক আছে, কত পার্সেন্ট এইচডিএল? 70% এইচডিএল। ওকে, এরপর যদি একটু দেখি, ব্লাড কন্টেন্ট 70% এইচডিএল, আইডিয়াল ভ্যালু কত? আইডিয়াল ভ্যালু কত বলতো? এইচডিএল এর আইডিয়াল ভ্যালু কত? আইডিয়াল ভ্যালু হচ্ছে, দেখো, আইডিয়াল ভ্যালু হচ্ছে, দেখো, এই লেস দেন 1.8 মিলিমোল পার লিটার। আইডিয়াল ভ্যালু হচ্ছে লেস দেন 1.8 মিলিমোল পার লিটার। ঠিক আছে, আচ্ছা, এইচডিএল কিভাবে কমায়, ওটা কিভাবে বাড়ায়, সবই বলবো। তার আগে একটু দেখো, আইডিয়াল ভ্যালু হচ্ছে 1.8 মিলিমোল পার লিটার। লেস দেন মানে এর চেয়ে কম থাকতে হবে। 1.8 মিলিমোল পার লিটার, এর চেয়ে কম থাকতে হবে। এরপর দেখো কি বলেছে, এইচডিএল কে আমরা বলছি গুড কোলেস্টেরল, এটা আমরা সবাই জানি, মাত্রই পড়ে আসছি। সরি, এটাকে আমরা কি বলছি? গুড কোলেস্টেরল বলতেছি, তাই না? আচ্ছা, এটাকে আমরা বলতেছি হচ্ছে গুড কোলেস্টেরল। এরপর দেখো, ডিক্রিজেস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ। আর আইডিয়াল ভ্যালুটা আমরা একটু মনে রাখবো, কত? আইডিয়াল ভ্যালুটা হচ্ছে 1.5 মিলিমোল পার লিটার। 1.5 মিলিমোল পার লিটার।
এরপর দেখো ট্রাইগ্লিসারাইড প্রডিউসড ফ্রম অ্যানিমাল ফ্যাট। কোত্থেকে প্রডিউস হয়? অ্যানিমাল ফ্যাট থেকে প্রডিউস হয়, আবার কার্বোহাইড্রেট থেকেও এটা পেতে পারি, ঠিক আছে। এরপর দেখো বলেছে এর আইডিয়াল ভ্যালু কত। এর আইডিয়াল ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর আইডিয়াল ভ্যালুটা হচ্ছে 1.7 মিলিমোল পার লিটার। কত? 1.7 মিলিমোল পার লিটার, ঠিক আছে। এই যে তিনটা ভ্যালু আমি আইডিয়াল ভ্যালু বক্স করে দিলাম, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ট্রাইগ্লিসারাইড কোনো ঝামেলা করে না, ঠিক আছে। ট্রাইগ্লিসারাইড কোনো ঝামেলা করে না, গুড ব্যাড এটা তেমন কিছু যায় আসে না। কিন্তু এখন একটু খেয়াল করো, এইচডিএল কেন গুড, এলডিএল কেন ব্যাড, ঠিক আছে। দেখো দেখো কেন, যদি তোমার ব্লাডে এলডিএল এর চেয়ে এইচডিএল বেশি থাকে, তাহলে দেখো, আচ্ছা এলডিএল কেন খারাপ আগে এইটা বোঝাই, তাহলে এলডিএল কেন ভালো সেটা বুঝে যাবা, ঠিক আছে। দেখো এই যে তুমি যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারের ভেতরে তুমি কি দেখতেছো আসলে? এই ফিগারে দেখতে পাচ্ছ না, এই যে আর্টারি লুমেন, এটা তো দেখো কত সুন্দর, আর্টারি লুমেন নরমাল, এর ভেতর দিয়ে ব্লাড ফ্লো সুন্দর মতো হচ্ছে। কিন্তু এইখানে দেখো আর্টারি লুমেনটা এরকম কিরকম হয়ে গেছে না, মোটা হয়ে গেছে না। কেন মোটা হয়েছে? কারণ যে এইখানে জমে গেছে হচ্ছে এলডিএল। কারা জমে গেছে? এলডিএল জমে গেছে। তাই আর্টারি লুমেনটা ছোট হয়ে গেছে, ব্লাড ফ্লোটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। এটা হার্ট ডিজিজ গ্রো করবে পরে, এই জন্য এটা খারাপ। এরপর দেখো এইচডিএল যদি ব্লাডে বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কি আর এলডিএল ফর্ম হইতে পারে? খুব বেশি পারে না। এইচডিএলটা কি করে? এই জন্য আর্টারির ওয়ালে অ্যাকুমুলেটেড হয় না, এই জন্য আর্টারির ওয়াল থিকেন্ডও হয় না, লুমেনও ছোট হয় না। এই জন্য দেখা যায় যে এখান দিয়ে ভালোভাবে হইতে পারে, মানে তোমার ব্লাড ফ্লো চলতে পারে। তো এইচডিএল বেশি থাকলে আর এলডিএল ফরমেশনের রেটটা কম হয়। এভাবেই হচ্ছে এইচডিএল কি করে, মানে হার্ট ডিজিজকে প্রিভেন্ট করে, ঠিক আছে। আচ্ছা এলডিএল কেন জমে গেছে, এই এলডিএল কেন জমে গেছে এইটার একটা ব্রিফ মেকানিজম আছে, ঠিক আছে। তো এটা নিয়ে তোমরা আরো বড় হইলে জানবা। এখন তোমাদের জন্য আছে আজকের সেকেন্ড কুইজ, সেটা দেখো। আমরা লাস্টের দিকে চলে আসছি, যে হোয়াট পার্সেন্টেজ অফ এলডিএল ইজ ইন আওয়ার ব্লাড, ঠিক আছে। হোয়াট পার্সেন্টেজ অফ এলডিএল ইজ ইন আওয়ার ব্লাড, ঠিক আছে। এখানে একটা ইন নাই, তো অপশন তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা লঞ্চ করে দিলাম, তোমরা ঠান্ডা মাথায় আনসার করে ফেলো, আমরা মাত্রই পড়িয়েছি। আচ্ছা হার্ট কি ব্লক হয় এলডিএল এর কারণে? জি ঐশিকা, এলডিএল এর কারণে ব্লক হয়। হ্যাঁ, এলডিএল ইজ ন্যারো আর্টারি, না এলডিএল ন্যারো আর্টারি ব্যাপারটা না, এলডিএল আর্টারিকে ন্যারো করে ফেলে, ঠিক আছে। ওকে ওকে, আনসার করে ফেলো দ্রুত, এটা বেশি সময় নিব না, লাস্ট 5 সেকেন্ডস। 5 4 3 2 1। আচ্ছা তোমরা তাহলে আর বাকির আনসার করবে না? শিওর? আমি সময় দিচ্ছি কিন্তু আনসার করবে না। শোনো, তুমি চাইলেও তিশান নো এলডিএল এটা পসিবল না, ঠিক আছে। কোনো প্রবলেম কি, মানে এমন কোনো অর্গানিজমও পাওয়া যায় নাই যার মধ্যে কোনো এলডিএল নাই, এটা পসিবলই না, ঠিক আছে। আচ্ছা আমরা পোলটা ক্লোজ করে দিয়েছি, তো তোমরা অলরেডি দেখেছো এটার আনসার কি হবে, 70%, তাই না? 70% হচ্ছে এলডিএল থাকে। তো যদি আমরা লিডার বোর্ডের দিকে একটু মনোযোগ দিই, তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে কম সময়ে কারেক্ট আনসার দিয়েছে কে? সবচেয়ে কম সময়ে কারেক্ট আনসার দিয়েছে ঐশী, কংগ্রাচুলেশনস ঐশী। এরপর আছে ঐশিকা, মাসনুন, নায়লা, ওয়াসির, জাফির, সোহাদ, আবরার, নুহিল, এরপর হচ্ছে ওমর। অভিনন্দন তোমাদেরকে। এর বাইরেও যারা কারেক্ট আনসার দিয়েছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাফির ভাই তুমি এটা কি লিখছো, যে এলডিএল তে তুমি নেসেসারি ইভিল বলতে চাও? না না, নেসেসারি ইভিল না, ঠিক আছে। আমরা যদি পারতাম, যদি এটা পসিবল হইতো যে এলডিএল একদম জিরো, তাহলে জিরো হইলেই ভালো হইতো, ঠিক আছে। এটা আমাদের নেসেসারি না, এটা টোটালি ইভিল আসলে। হ্যাঁ আচ্ছা এখন সামনে যাই। ডিমেরিটস অফ হাই কোলেস্টেরল, ঠিক আছে। হাই কোলেস্টেরল থাকলে সমস্যা কি? ও এর বাইরেও যারা কারেক্ট আনসার দিয়েছো তোমাদেরকে কংগ্রাচুলেট করা হয় নাই, দেখো তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, বুঝছো। তো দেখো আমরা এতক্ষণ তোমাকে যে কথাগুলো গল্পে গল্পে বলেছি সেটাই ছবিতে দেখো দেখিয়েছে। এই যে দেখো এখানে কোলেস্টেরল গুলা জমা হয়ে গেছে, ঠিক আছে। এখানে কি আছে? কোলেস্টেরল আছে, কোলেস্টেরল। এই কোলেস্টেরল, দুষ্টু কোলেস্টেরল যে মোটা হয়ে গেছে না, এই মোটা হয়ে যাওয়ার কারণে তো লুমেন ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য যে আরবিসি দেখো চকলেট গুলা, এই চকলেট গুলা যাওয়া কষ্ট হয়ে যাবে। ওকে আচ্ছা এখন দেখো, এ সাপ্লাই অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস ইজ এসেনশিয়াল ইন দ্য হার্ট অ্যাজ ইন অল আদার অর্গানস অফ আওয়ার বডি। আমাদের বডির সব অর্গানে যেরকম অক্সিজেন নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের দরকার হয়, হার্টেও কিন্তু অক্সিজেন নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের দরকার। তো ব্লাড সার্কুলেশন ইজ ইন্টারাপ্টেড ইফ দেয়ার ইজ অ্যান
অ্যাকুমুলেশন অফ ফ্যাট ইন দ্য করোনারি আর্টারি। দেখো হার্টকে নিউট্রিশন অক্সিজেন সাপ্লাই দেয় যে আর্টারি তার নাম করোনারি আর্টারি। হ্যাঁ, হার্টে ব্লাড সাপ্লাই দেয় যে আর্টারি তার নাম কি করোনারি আর্টারি। তো দেখো মানে হার্টের নিজের ওয়ালে ব্লাড সাপ্লাই দেয় যে আর্টারি সেটাকে আমরা বলি করোনারি আর্টারি। তো যদি করোনারি আর্টারির ভিতরে ফ্যাটের অ্যাকুমুলেশন হয়, যে করোনারি আর্টারির ভিতরে যদি ফ্যাটের অ্যাকুমুলেশন হয় তাহলে কি হবে, ব্লাড সার্কুলেশনটা ইন্টারাপ্টেড হবে। তো কনসিকুয়েন্টলি কার্ডিয়াক মাসেল, হার্টের যে মাসেলটা কার্ডিয়াক মাসেল ইজ ড্যামেজড। খাবার অক্সিজেন না পেলে তো টিস্যু ড্যামেজ হবেই। তো কার্ডিয়াক মাসেল ইজ ড্যামেজড বিকজ অফ ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট। ঠিক আছে। মোরওভার the possibility of heart disease increases to a great extent when blood circulation is disturbed because of accumulation of too much fat in the arterial wall. আর্টারির ওয়ালে বেশি বেশি ফ্যাট জমে যাওয়ার কারণে কার্ডিয়াক মাসেলে মানে হার্টে যদি ঠিকঠাক মতো ব্লাড সাপ্লাই হইতে না পারে তাহলে টিস্যু ড্যামেজ হবে, কার্ডিয়াক মাসেল ড্যামেজ হয়ে যাবে, সেক্ষেত্রে হার্ট ডিজিজ ডেভেলপের রিস্কটা অনেক অনেক বেশি বেড়ে যায়। সেটাই বলেছে। এরপর দেখো কোলেস্টেরল আমাদের বডিতে কি কি ইফেক্ট দেয়, আমাদের ফাংশনস অফ কোলেস্টেরল কি কি আছে যদি আমরা একটু দেখি ভালো করে। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, কোলেস্টেরলের ফাংশন কি কি আছে। ফার্স্টেই বলা হচ্ছে কি ফাংশনস অফ কোলেস্টেরল। তো দেখো কি বলা আছে যে কনস্ট্রাক্টিং অ্যান্ড প্রোটেকশন অফ দ্য সেল মেমব্রেন, ভেরি 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 ইম্পর্টেন্ট। সেল মেমব্রেন ফর্ম করবে, এটা স্ট্রাকচারাল পার্ট সেল মেমব্রেনের। এরপর বলেছে ডিটারমাইন্স সেল পারমিয়েবিলিটি, এটা সেল পারমিয়েবিলিটিকে ডিটারমাইন করবে, অ্যালাউইং দ্য এন্ট্রি অফ ভ্যারিয়াস সাবস্টেন্স টু দ্য সেল। কারণ সেল মেমব্রেনে যেহেতু এরা থাকবে তো এদের পারমিয়েবিলিটি ওরা কন্ট্রোল করার একটা সুযোগ ওদের থাকছে। প্লেজ এ রোল ইন দ্য মেটাবলিজম অফ ফ্যাট সলিবল ভিটামিনস লাইক এ, ডি, ই অ্যান্ড কে। ফ্যাট সলিবল ভিটামিন গুলাকে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে পড়ে কিনা দেখো, মনে পড়ে কিনা এই যে তোমার ইয়ের কথা বলেছিলাম না যে বাইল সল্টের সাথে হচ্ছে তোমার ফ্যাট গুলা বাইন্ড করে, তারপর হচ্ছে ভিলাই দিয়ে অ্যাবজর্বড হয়, ওই প্রসেসের মধ্যে কিন্তু কোলেস্টেরলের কথা ছিল। ঠিক আছে। এরপর হচ্ছে নেসেসারি ফর দ্য অ্যাক্টিভিটিস অফ নিউরনস, নিউরনের অ্যাক্টিভিটির জন্য কোলেস্টেরল লাগবে। এরপর বলেছে কি দেখো বাইল প্রোডাকশন, দেখেছো এটা হচ্ছে ভিটামিন ডি ইজ প্রডিউসড ফ্রম কোলেস্টেরল ইন দ্য স্কিন এট দ্য প্রেজেন্স অফ সানলাইট। ঠিক আছে। এই যে অনেকে বলে না যে সানলাইট থেকে হচ্ছে আমরা ভিটামিন ডি পাই, না, আমাদের বডিতে যে কোলেস্টেরলটা থাকে সেই কোলেস্টেরল সানলাইটের প্রেজেন্সে কি সে কনভার্ট হয়ে যায়, ভিটামিন ডি তে কনভার্ট হয়ে যায়। ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম যেটা এর নাম হচ্ছে 125 ডাইহাইড্রক্সিকোলেক্যালসিফেরল। ইন শর্ট এটাকে আমরা বলি ক্যালসিট্রায়ল, যেটা ফর্ম হবে কি থেকে, কোলেস্টেরল থেকে। ঠিক আছে। এরপর লাস্টলি খেয়াল করো প্রোডাকশন অফ রিপ্রোডাক্টিভ হরমোনস। ঠিক আছে, লাইক অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হরমোন গুলা প্রডিউস করবে কে, এই কোলেস্টেরল। ঠিক আছে। ওকে, এখন আসো না এই বোকা, এই যে নাইলা লিখেছে যে আর করোনারি আর্টারিস, দ্য আর্টারিস উই সি অন দ্য টপ অফ দ্য হার্ট। আরে না, ওইটা তো অ্যাওর্টা। হার্টের টপে দেখো একদম আজকের এই যে লেকচারের শুরুতে এই যে দেখো হার্টের শুরুতে তুমি যে এরকম আর্টারি দেখতে পাচ্ছ না, হার্টের শুরুতে তুমি যে এরকম আর্টারি দেখতে পাচ্ছ না, এটা কিন্তু করোনারি আর্টারি না। এই যে জিনিসটা দেখতেছো এটা কিন্তু অ্যাওর্টা, এটা আর্টারি না, এটা কিন্তু অ্যাওর্টা। ঠিক আছে। এটা করোনারি আর্টারি না, এটা অ্যাওর্টা। তো এখান থেকে একটা ব্রাঞ্চ, এখান থেকে একটা ব্রাঞ্চ আবার হার্ট ইটসেলফকে, মানে এখান থেকে ধরো একটা আর্টারি বের হয়ে হার্টের ওয়ালেই ব্লাড সাপ্লাই দিবে। ঠিক আছে। সেটাকে আমরা বলি হচ্ছে করোনারি আর্টারি। ঠিক আছে। অ্যাওর্টার একটা ব্রাঞ্চ ডিরেক্ট হার্টকে ব্লাড সাপ্লাই দিবে, সেটাকে আমরা কি বলি, করোনারি আর্টারি বলি। তো এখন একটু খেয়াল করো, ফাইনালি তাহলে আমাদের ফাংশনগুলো ক্লিয়ার হয়ে গেল। তো কি বললো, হাই লেভেল অফ কোলেস্টেরল আর ফাউন্ড ইন বাটার, প্রন, তারপর হচ্ছে অস্টার্স, লিভার অফ ক্যাটল, এগ ইয়ক এটসেট্রা। এখান থেকে আমরা অনেক বেশি কি পাই, অনেক বেশি কি পাবো, কোলেস্টেরল পাবো। ঠিক আছে। ইনক্রিজড অ্যামাউন্ট অফ কোলেস্টেরল ডিপোজিশন ইন দ্য গল ব্ল্যাডার অ্যাজ সেডিমেন্টস, এটা হচ্ছে বেশি বেশি যদি আমরা কোলেস্টেরল খাই সেটা কিন্তু আবার গল ব্ল্যাডারেও জমে যেতে পারে। দ্য সেডিমেন্ট অফ কোলেস্টেরল ফর্মস স্টোনস, এই যে পিত্তথলিতে পাথর হয় না, বলে না গল ব্ল্যাডার স্টোন বা গল স্টোন, এটাও কিন্তু এই কোলেস্টেরল অ্যাকুমুলেশনের কারণেই হয়। তো এটাই দেখা বলছে নোন অ্যাজ গল ব্ল্যাডার অর গল স্টোন। ঠিক আছে, গল ব্ল্যাডার স্টোন অর গল স্টোন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এখন আসো, হ্যাঁ ব্যাংক নিডস মানি ইটসেলফ, হ্যাঁ ব্যাপারটা এরকমই। হার্ট সবাইকে ব্লাড সাপ্লাই দিচ্ছে, হার্টের ওয়ালেরও কি লাগবে, মানি তো লাগবে, মানি না সরি, হার্টের ওয়ালের তো ব্লাড লাগবেই। ঠিক আছে, নিউট্রিয়েন্টস আর অক্সিজেন সাপ্লাই পাওয়ার জন্য।
তো লাস্টে দেখো রিস্ক কি কি আছে, অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি রিস্ক কি কি আছে সেটা দেখো, তোমাদের পরিচিত কথা। হাই ব্লাড কোলেস্টেরল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হার্ট অ্যান্ড সার্কুলেটরি ডিসঅর্ডার্স, ঠিক আছে, ইসচেমিয়া বলি আমরা, ইসকেমিক হার্ট ডিজিজ গ্রো করে। এরপর হচ্ছে অলদো কোলেস্টেরল ইজ এ কম্পোনেন্ট অফ বাইল, it's a waste product. Cholesterol is also a waste product and removed from the body by the liver. তাহলে বডি থেকে রিমুভ হয় কিসের মাধ্যমে? লিভারের মাধ্যমে। এরপর দেখো increased amount of cholesterol deposit in the gallbladder as sediments results in gallstone. অলরেডি এটা আমরা পড়ে ফেলেছি। ফাইনালি, ঠিক আছে, কিভাবে হোয়াট কাইন্ড অফ স্টোন ফর্ম হয়, এটা হচ্ছে একদম শক্ত। হোয়াট কাইন্ড অফ বলতে পাথর যেরকম হয় একদম অ্যাকচুয়াল পাথরের মতোই শক্ত থাকে, দানা দানা, ছোট ছোট বড় বড় অনেক হতে পারে, ঠিক আছে, খুব বেশি বড় না যে বিশাল বড় পাথর এরকম না, ছোট ছোট গ্র্যানিউলের মতো ফর্ম হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই যে সোহাদ ভাইয়া বাইল কি, তুমি চ্যাপ্টার 5 এর ক্লাসগুলো একটু আরেকবার করো তো শোনা। সোহাদ, চ্যাপ্টার 5 এর ক্লাসগুলো করবা একটু তুমি, তাহলে বুঝবা বাইল কি, ঠিক আছে। তুমি ওই ক্লাস কি করো নাই? লিভারের মধ্যে বাইল প্রডিউসড হয়, বাইলের ভেতরে থাকে বাইল সল্ট হচ্ছে তোমার ফ্যাটকে ইমালসিফাই করে, তারপর হচ্ছে তোমার ফ্যাট সলিবল ভিটামিনগুলোর অ্যাবজর্পশনে হেল্প করে, ভিটামিন ডি এর অ্যাবজর্পশনে হেল্প করে, এগুলো ছিল কিন্তু, ঠিক আছে। এখানে কোনো এনজাইম থাকবে না, তো ডাইজেশনে ডিরেক্ট কোনো হেল্প করবে না, ঠিক আছে। তো ক্লাস করো নাই, তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে, হ্যাঁ এই যে তুমি করো নাই, সো ক্লাসগুলো ভাই একটু করে ফেলতে হবে, ঠিক আছে। ওকে, লাস্টলি আসো আজকে আমাদের হোমওয়ার্কটা কি আছে দেখো। মিস্টার হাফিজ, এ ম্যান অফ মোর দ্যান 50 ইয়ার্স, ঠিক আছে, went to the doctor as he felt sick. The doctor conducted some test on him. The result of the test is as follows. লিপিড প্রোফাইল করেছে, দেখেছো, কোলেস্টেরল লেভেলটা চেক করেছে, লিপোপ্রোটিন লেভেল চেক করেছে। তো দেখো কি আছে, তার ব্লাড প্রেশার হচ্ছে 160/135 মিলিমিটার মার্কারি, তার মানে হাইপারটেনশন, ব্লাড প্রেশার কিন্তু বেড়ে আছে। দেখো ডায়াস্টোলিক প্রেশার থাকার কথা ছিল অ্যারাউন্ড 80 মিলিমিটার মার্কারি, আছে কত? 135 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। এরপর দেখো এইচডিএল আছে কত, এলডিএল আছে কত, ভ্যালুটা দেখো, তোমার নর্মাল রেঞ্জের চেকে দেখো সবকিছুই বেশি বেশি আছে, এলডিএল দেখো কত বেশি আছে। তো এক্সপ্লেন দ্য কজেস এন্ড রেমেডি অফ দ্য ডিজিজ ইন্ডিকেটেড বাই দ্য বিপি রিপোর্ট অফ মিস্টার হাফিজ। তো এই যে তার হাইপারটেনশন যে আছে, হাইপারটেনশনের কজ কি, রেমেডি কিভাবে সে পাবে, এটা লিখতে হবে। আচ্ছা, হাউ মাচ সেফ ইজ দ্য লেভেল অফ এলডিএল এন্ড এইচডিএল অফ মিস্টার হাফিজ, কতটা সেফ আছে অ্যানালাইজ করবা, ঠিক আছে। তো এইটা সবাই আমি চাই ইংলিশ ভার্সনের প্রত্যেকের খাতা থেকে যাতে কোশ্চেন মানে হোমওয়ার্ক আমি পাই, ঠিক আছে। তো গ্রুপে তোমরা আপলোড করে দিবা, ওকে। এই বেটা বেঁচে আছে কেমনে না, ওই তো এমনিই থাকে, আর এরকম এই বেটার চেয়ে আরো কত কত পাপি বেটা পাবা যাদের হচ্ছে ব্লাড প্রেশার অনেক অনেক বেশি। হ্যাঁ, তোমরাও ডক্টর হয়ে গেলা। তো ঠিক আছে, ফাইনালি সবাই শেষ পর্যন্ত সুন্দর মতো ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, তা না হলে আজকের ক্লাস এ পর্যন্তই। তো তোমাদেরকে নাও থ্যাঙ্কস, শুধু খালি থ্যাঙ্কস দিলেই হচ্ছে না, একটু ভালোবাসাও জানাই দিলাম, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।